সালাম দিলুম শ্মশানে না কবরস্থানে, কিছু তো বুঝতে পারলাম না। আস্তে সালামের আস্তে জবাব, জোরে সালামের জোরে জবাব, এটা হলো একটা পদ্ধতি। যিনি যেমন ভাবে অনেক সময় দূরে দূরে একটু ইশারা করে দিলে, একটু ঠুকে দিলে, ও একটু ঠুকে দিলে সালাম হয়ে গেল। যে যেমন দেবে তার তেমন দিতে হবে। তা আমি কি বাসর ঘরে সালাম দিচ্ছি? এটাকে একটু জবাবে দেবে না। তবে আমি ভালো, আমি বলেছি যে আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুক। আর আপনি যদি মনে মনে চুপ করতে থাকেন, তার মানে আপনি দুনিয়ার কিরিটের অ্যাক্সেস, আপনার হাড় মটকালেও পানি বেরোবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। সম্মানিত আজকে সবার সভাপতি, সঞ্চালক, সহযোগী, পরিশ্রমী, আয়োজক, ব্যবস্থাপক তৎসহ পলতারাটি, রানিয়াটি, কলসুর এবং তৎসংলগ্ন আশপাশ এবং গ্রাম থেকে এবং দূর থেকে আসা নওজওয়ান যুবক ভাই ও বন্ধুগণ, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট গণিগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমাদের স্নেহধন্য মৌলানা রজব আলী সাহেব হুজুরের সঙ্গে কথা হয়েছে। উনি বেড়াচাপা ক্রস করছেন। মোটামুটি আমার 4 লিগার বেরোতে বেরোতে উনি এসে যাবেন। তবে আজকের এই মজলিসটা আমার এত ভালো লাগছে, যেখানে বুড়ো সংখ্যা খুবই কম। এখানে উঠে দেখেন চুল পাকা কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 12-13টা বুড়ো আছে, বাকি সব চ্যাংড়া। লক্ষণ এইটা ভালো যে ইসলামের প্রথম যুগে যুবকরা রাসূলুল্লাহর দ্বীনের ঝান্ডাকে উঁচু করে ধরেছিলেন, আর বুড়োরা সেই ঝান্ডা নামিয়ে দেওয়ার জন্যে আবু জেহেলের সঙ্গে জোটবদ্ধ হয়েছিলেন। বুড়ো কটা উঠে বাড়ি যাবেন, বাড়ি যাবেন না। তো চিরকালই রাসূলুল্লাহর একটা প্রবাহিত চলমান দোয়া আছে যুবগোষ্ঠীর জন্য, যুবকদের জন্য। যে সমাজের যুবকরা যেদিকে টলবে গোটা সমাজ সেই দিকে টলবে, ঠিক, এটা খুব স্বাভাবিক কথা। সমাজ যেদিকে চলবে, আরে ঠান্ডা লাগবে, সেই জন্য মাঝখানের দিকে আসেন এক জায়গায়। আর দূরে দূরে যারা আছেন, দুটো তো আসমল্লা, ওই 2-3টে উঠে বলি মেয়ারা যাওয়া নাকি সামনের দিকে আসেন। ঠান্ডা যত কাছাকাছি হবে তত ভালো। রাস্তার উপরে দূরে যারা আছেন, আমি একটু ডাকছি, আমি দেখেছি বেশ কিছু ভাই রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, অন্য কোনো কাজ না কাম না, কষ্ট হচ্ছে আপনাদের। তো মেহরবানি করে ভিতরে আসেন, ঠান্ডাও পড়ছে খুব, কালকের চেয়ে আজকে ঠান্ডা বেশি। তো যতটা সম্ভব গায়ে গায়ে বসলে না আশা করা যায় ঠান্ডা একটু কম লাগবে। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত আজকের এই জলসা যা হয়েছে, আর আমি কিছু বলবো, মৌলানা আসছেন, উনি কিছু বলবেন, যতটা সম্ভব তাড়াতাড়ি। আমি একটু কষ্টই পাচ্ছিলাম যে আমি 12টা পর্যন্ত বলবো, তারপরে রজব আলী সাহেব এসে আবার অন্তত 1 ঘন্টাও তো বলবেন বেচারা। তো উনি দেরি করবেন না, উনি এসেই যখন যাচ্ছেন চেষ্টা করব 2 ভাই মিলে 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে দুজনেই মেরে দেবো। আর এমনিতে লোক পয়সা কম দেয়, তাতে মুসা যা গ্যামাক্সিন পাউডার দিচ্ছে না, এরা আজকে মোটেই দেবে না। গ্যামাক্সিন পাউডার বোঝেন না? গ্যামাক্সিন পাউডার দিলে না কাদা তলার পাকা মাছ ডাঙায় ওঠে। আমারও মোটামুটি টাকায় তুলে দিয়েছে। এমনি লোকে পয়সা কম দেয়, আজ বলেছে এরা বলবে, তাহলে ও না দিলেও হবে, বাড়ির হাজাম দেওয়া কোনো অসুবিধা নেই। আসলে পয়সার প্রশ্নটা নয়, প্রশ্ন হলো দায়িত্ব, কর্তব্য, দায়বদ্ধতার প্রশ্ন।
আপনারা যারা এখানে আছেন, আমি খুব ক্লিয়ার কাট বলছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন নিজে বাঁচো আর তোমার আল আহাল পরিবার পরিজন তাদেরকেও বাঁচাও। সুবহানাল্লাহ বলে। নিজে বাঁচার নাম মুসলমান নয়, নিজে বাঁচার নাম স্বার্থপর, আর সবাইকে নিয়ে বাঁচার নাম মুসলমান। মুসলমান কখনো নিজে বাঁচে না, মুসলমান সবাইকে বাঁচায়, নিজেও বাঁচে। তো ইসলামে আমি 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 শব্দের জায়গা নেই, ইসলামে আমরা শব্দের অনেক জায়গা। ইসলামে আত্মকেন্দ্রিকতার কোনো প্রশ্রয় নেই, উদারতা স্বার্থপরতার কোনো জায়গা নেই, মানবতা মিথ্যার কোনো জায়গা নেই, সততা নিয়ে আমাদের বাঁচতে হবে। তো আল্লাহ বললেন কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, আর তোমার আল আহাল প্রতিবেশী পরিজন গ্রামবাসী তাদেরকেও তুমি বাঁচাও। দেখুন কোরআনের এই ছোট্ট কথাটা নিয়ে যদি আপনি একটু ভাবেন, একটু যদি অ্যানালিসিস করেন, মুসা সাহেব যেটা বলছিলেন তাফাক্কুর, ফিকির করা। আর এই কথাটা আমরা প্রায় বলি জিকির ফিকির। জিকির মানে বলেন একজন স্মরণ, বাহ, জাল কাফরি জিকরুন, জিকরুন মানে হলো স্মরণ করা, কোনো কিছুকে মনে করা, এবং সেটা জবানে। আর ফিকরুন মানে গবেষণা করা। জিকিরটা হলো জবানে উচ্চারণ করা, আর ফিকিরটা হলো অন্তরে জবানের উচ্চারণটাকে নিয়ে গবেষণা করা। কোথা থেকে এসেছে, কেন এসেছে, উদ্দেশ্য কি, যাবে কোথায়, লক্ষ্য কি, সেইটাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করা, অনেক ভাবনা চিন্তা করা। মুসা সাহেব যারা বলছিলেন ফিকির করা, যদি কোরআনুল কারীমের এই আয়াতটা নিয়ে ফিকির করেন, তাহলে বলতে হবে এখানে আমরা যত মানুষ আছি দায়িত্বের বাইরে আমরা কেউ নেই, আমরা সবাই কিন্তু দায়িত্বশীল। قال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته। নবী আমার বর্ণনা করে বলেছেন, বাবা সাহাবী, আলা সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, ও বাবা সাহাবী, আমি রাসূল তোমাদিগের জন্য বলছি, কুল্লুকুম রাঈ, তোমরা সবাই হলে এক একজন চরওয়াত, তোমরা সবাই এক একজন ডিরেক্টর, তোমরা সবাই এক একজন আপন আপন জায়গায় প্রেসিডেন্ট, তোমরা সবাই এক একজন আপন আপন জায়গায় পরিচালক। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাইকে আল্লাহ পাক ময়দানে মাশারের কঠিন সময়েতে যে দায়িত্ব আল্লাহ তোমাদের উপরে অর্পণ করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের আপন আপন দায়িত্ব নিয়ে তিনি তোমাদিগকে জিজ্ঞাসা করবেন। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, আর যে দায়িত্ব আল্লাহ তোমাদেরকে দিয়েছেন এই দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হবে হাসরের মাঠে, যে তোমার এই দায়িত্ব তুমি কতটা পালন করেছিলে। হাঁড়ি ভাই দেখি, হাঁড়ির কাছে যারা আছেন, আমি আর ওজনে কথা বলছি না, একটু বেওজনেই বলি, দরকারে দুগাল খান, কথাটা বলেন। ওজন বলিস তাও বুঝি না, তা তুমি জিবরাইল ফেরেশতা, তুমি একটু যাও, যে ওইটা নাজিল করে দে। ওরা যখন হটলাইন বোঝে না, যে সরাসরি বারণ করে, কথাটা জানো না বলে, খায় তো খাক, আমাদের না একগাল করে কম হবে। কুল্লুকুম রাঈন, যদি এই কথাটা নিয়ে ফিকির করেন, বাস্তবিক করতে বলছি, সারা রাত ঘুমাতে পারবেন না। কুল্লুকুম রাঈন, তোমরা সবাই এক একজন রাখাল, তোমরা সবাই ডিরেক্টর, তোমরা সবাই পরিচালক,
আর তোমাদের পরিচালন ব্যবস্থা নিয়ে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞেস করবেন। খুব উচ্চ পদস্থ একজন পাকিস্তানি কর্মচারী বলতেই পারি, তবে তিনি সরকারের একজন ভালো দায়িত্বশীল একজন অফিসার আর কি। কোনো এক সময়ে সৌদি আরবের একেবারে ভিভিআইপি গেস্ট হয়ে উনি সৌদিতে গেছেন। তো সৌদিতে গেলেই যথারীতি ওমরা তো করতেই হবে, মক্কাতে নিয়ে যাওয়া হবে। যেহেতু তিনি পাকিস্তান গভর্নমেন্টের একটা পার্ট, সেহেতু সরকারি পক্ষ থেকে তার একটা প্রোটোকল দেওয়া হলো যে আজকে ফজরের নামাজ আপনি ইমাম সাহেবের একদম পিছনে পড়ার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের এখানে আসলে যেমন অনেক কিছু এটা সেটা নানান কিছু দিয়ে তাকে আনন্দ দেওয়া হয়, ওখানে আনন্দ দেওয়া হয় যিনি যে ধরনের গেস্ট তাকে ইমামের সেই ধরনের কাছাকাছি রেখে নামাজ পড়ার সুযোগ দেওয়া। তিনি পাকিস্তান গভর্নমেন্টের গেস্ট হিসেবে গেছেন, তো ওনাকে বললেন যে আজ রাত ফজরের নামাজ আপনি একদম ইমামের পেছনে পড়বেন। এটা সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে হারামাইন শরীফাইনের যে ম্যানেজমেন্ট টিম আছে তারা আপনাকে আজকে রাত্রে এক ওয়াক্ত নামাজ ইমামের পিছনে পড়বার আপনার সুযোগ দেওয়া হয়। যথারীতি সৌদি পুলিশ এসে ঠিক সময় মতো ফজরের 1 ঘন্টা আগে ওনাকে নিয়ে গেছেন, সুন্নত নামাজ পড়েছেন, অপেক্ষা করছেন। ইমাম সাহেব দাঁড়াবার ঠিক 5 মিনিট আগে পুলিশ যে জায়গাটা ক্লিয়ার করে ওনাকে ইমামের পিছনে জায়গা দিয়েছেন। আর ওই রকম মেহমান তো একটা না, প্রতিদিন তো বহুত মেহমান থাকে, তো তাদের জায়গা সেই মতো সবার আছে, ওনারও আছে। বলছেন ফজরের নামাজ শুরু হলো। প্রথম রাকাতে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পর কেরাত পড়েছেন, কেরাত শুরু করেছেন। বললেন মিনিট খানিক একটু বেশি কেরাত পড়তে পড়তে একটা টাইমে দেখলাম ইমাম সাহেবও কাঁদছেন, নামাজের ভিতরে ইমাম সাহেবও কাঁদছেন। ডাইনে বামে আমি আমার নামাজের লক্ষ্য রেখি আমি ডাইনে বামে চারিদিক থেকে কান্নার রোল শুনতে পাচ্ছি। লেকিন মুঝে রোনা নেই আয়া, সবাই কাঁদছে কিন্তু আমার কান্না আসছে না। আমার নিজেকে খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে যে ফজরের নামাজের প্রথম রাকাতে ইমাম কেরাত পড়ছেন, ইমাম কাঁদছেন, ডাইনে বামে কাঁদছেন, মানুষের কান্নার ভঙ্গিমা আমি উপলব্ধি করছি, আমার পিছন দিক থেকেও কান্নার আওয়াজ আমি উপলব্ধি করছি, কিন্তু মুঝে রোনা নেই আতা, আমার একটু কান্না পাচ্ছে না। আমার মনে হলো যে এরা সবাই কেন কাঁদছে আর আমি কেন কাঁদতে পারছি না। সামনে পিছনে ডাইনে বামে ইমাম সবাই তো কাঁদছে, কিন্তু আমার কান্না পাচ্ছে না কেন, আমি কাঁদতে পারছি না কেন। বলে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ করার পর আমার সহযোগী যিনি দোভাষীর কাজ করছিলেন, আমি ওনাকে বললাম যে নামাজের পরে নামাজের ভিতরে ইমামও কাঁদছিলেন, সবাই কাঁদছিলেন, কারণটা একটু জানতে পারো? তার দোভাষী আবার ওদেরকে জিজ্ঞেস করলেন যে এরকম ইনি পাকিস্তানের মেহমান এই কথা জিজ্ঞেস করছেন যে নামাজের ভিতরে কান্নাকাটি হচ্ছিল কেন, সবাই কাঁদছিল। আল্লাহ পাকের যে বান্দাকে এই প্রশ্ন করা হলো, ওই বান্দা তখন প্রশ্ন করে বললেন, আরে এ প্রশ্ন উনি করছেন, উনি কি নামাজ পড়েননি? বলে জি হ্যাঁ, উনিও নামাজ পড়েছেন। তাহলে সবাই যখন কাঁদছেন কেন ওনার কান্না পায়নি? বললেন জি হ্যাঁ, এটাই তো উনি জানতে চেয়েছেন। ইমাম কান্নাকাটি করেছেন, মুসল্লি কান্নাকাটি করেছেন, ডাইনে বামের পিছনের মুসল্লিরা তারাও কান্নাকাটি করেছে। নামাজের সালাম ফিরিয়ে দেখা গেল ওরা সবাই চোখ মুছেছে, দাড়ি মুছেছে, কারোর দাড়ি দিয়ে টুপিয়ে টুপিয়ে পানি, নিজেদের বুকের জামা কাপড় ভিজে গেছে, ওরা সবাই কান্নাকাটি করেছে। কিন্তু ওই মানুষটার কান্না আসেনি কেন? ওই মানুষটা কাঁদতে পারিনি। তাই তো তিনি জানতে চেয়েছেন কেন আজকের ইমাম কেঁদেছেন, কেন আজকের মুসল্লিরা কান্নাকাটি করেছেন। সৌদি আরবের
খাদিমুল হারামাইন শরীফাইনের পক্ষ থেকে জবাব দিয়ে বলা হলো, ওগো আল্লাহর বান্দা তুমি কি জানতে পারো নি আজকের ইমাম সাহেব নামাজের ভিতরে তেলাওয়াত করছিলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন ময়দানে মাহশরের কঠিন সময়েতে तमाम दुनियार मानुषेर हिसाब जखन नेওয়া হবে, গোটা দুনিয়ার মানুষেরা যেদিন হিসাবের জন্য বসবেন, तमाम দুনিয়ার মানুষেরা আল্লাহর সাই দরবারে যখন হালাদ্রি করে দাঁড়াবেন, ইয়া নাফসি করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে বান্দাদের দিকে তাকিয়ে বলবেন, ওগো আমার বান্দা আমি আল্লাহ আজ তোমাদের জন্য হাকামুল হাকিমিন, আমি আল্লাহ বড় বিচারকের বিচারক, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের খালিক মালিক ছিলাম, আমি আল্লাহ হাসরের মাঠে তোমাদের বিচারক বনে গেছি, আমি আল্লাহ আজ বলছি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পৃথিবীর পাপী পাপিষ্ঠ বান্দা, হে দুনিয়ার গাফেল অলসতাকারী বান্দা, হে দুনিয়ার দায়িত্ব পালন নাকারী বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য বলছি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার এই বান্দাদের দল থেকে তোমরা যারা পাপী বান্দা, যারা দায়িত্বে গাফিলতি করেছ, দুনিয়া যারা আল্লাহ প্রদত্ত দায়িত্ব পালন করনি, আল্লাহর দ্বীনের দায়িত্ব যারা পালন করতে পারোনি, আমি আল্লাহ তোমাদের বলছি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ইমানদার আল্লাহওয়ালা বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। কোরআনের এই আয়াতটা তেলাওয়াত হচ্ছিল বলেই সবাই কাঁদছিলেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। একটা আয়াতেই গোটা হারামের সব মুসল্লিরাই কেঁদেছে। উনি বললেন মুঝে রোনা नहीं आया, मुझे रोना नहीं आता, मुझे बहुत दुख पहुंचते, लोग रोते हैं लेकिन मुझे रोना नहीं आता। সবাই তো কাঁদছে কিন্তু আমি কাঁদতে পারলাম না, কারণটা কি? বললেন আল্লাহ কোরআনের এই আয়াত ইমাম পড়ছিলেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সেই দিন যদি সেই দল থেকে, যে দল থেকে আল্লাহ পাপীদেরকে আলাদা করে দেবেন, সেই আলাদা হয়ে যাওয়ার দলে যদি আমি আর আপনি পড়ে যাই, তাই হারামের মুসল্লিরা এত আত্মনাদ করে কাঁদছিলেন, আল্লাহ যাদেরকে আপনি আলাদা করে দিবেন আমাদেরকে যেন সেই আলাদা দলের হয়ে যেতে না হয়। এবং সেটা দায়িত্ব, কর্তব্য আর দায়বদ্ধতার কারণেই একটা সমাজকে আলাদা হয়ে যেতে হবে। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। তোমরা যারা পাপ করেছো, তোমরা যারা দায়িত্ব পালন করোনি, বেরিয়ে যাও, আমার আল্লাহওয়ালা বান্দাদের দল থেকে আলাদা হয়ে যাও। পাকিস্তানের কর্মকর্তারা বললেন এবার আমার কান্না পেল। ওরা সবাই যখনই শুনেছে তখনই কেঁদেছে, আর আমি যখন শুনলাম কোরআনের এই আয়াতটা তেলাওয়াত করার কারণেই তারা কেঁদেছে, আমি তারপরে অনেক কান্না কেঁদেছিলাম, কিন্তু তাদের কান্না হয়েছিল নামাজের ভিতরে, আর আমি আল্লাহর কোরআন বুঝতে পারিনি বলে তখন কাঁদতে পারিনি। যখন বুঝেছি আমি তখন কেঁদেছিলাম, তবে আমার 10 ঘন্টার কান্নার চেয়েও ওদের 10 সেকেন্ডের কান্নাটা অনেক দামি ছিল। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কোরআনের মানে তরজমা, ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ বুঝতে পারলে আমি ওদের মতো নামাজের ভিতরে কাঁদতে পারতাম। ওরা বোঝে তাই নামাজে কেঁদেছিল, আমি বুঝিনি তাই নামাজে কাঁদতে পারিনি। যখন বুঝেছিলাম তখন কাঁদতে পেরেছিলাম, কিন্তু তখন আর নামাজ ছিল না। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের বলতে চাইছি, ওগো আল্লাহর বান্দা মনে রাখুন, দ্বীনের জন্য চিৎকার আর চেঁচামেচি, এ চেঁচামেচি তো তারাই করতে পারে যারা আল্লাহর কোরআনের কিছু অংশ বুঝতে পেরেছে, ইসলামের জন্য
তারাই তো চিৎকার করতে পারে। ইসলাম যারা কিঞ্চিত পরিমাণ বুঝতে পেরেছে, ইসলামের জন্য তারাই তো ঝগড়া বাঁধাতে পারে। যারা ইসলাম সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছে, দ্বীনের জন্য তারাই তো মহব্বত করতে পারে। যারা দ্বীন সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছে, আর দ্বীন যদি আপনি না বোঝেন, দ্বীন না বোঝা মানুষের ঝগড়া কখনো আল্লাহর জন্য হয় না। দ্বীন না বোঝা মানুষের মহব্বত কখনো আল্লাহর জন্য হয় না। আল্লাহর কোরআন না জানা, না পড়া, না বোঝা মানুষের ঝগড়া, মহব্বত, প্রেম, ভালোবাসা, ত্যাগ আর মারামারি কোনো কিছুই কখনো আল্লাহর জন্য হতে পারে না। আল্লাহর জন্য যদি ঝগড়া বাঁধায় তাতেও লাভ, আল্লাহর জন্য যদি মহব্বত করে তাতেও লাভ, আল্লাহর জন্য যদি কাউকে লাথি মারে তাতেও লাভ, আল্লাহর জন্য যদি কাউকে বুকে জড়িয়ে ধরে তাতেও লাভ। তবে সব কিছুর মূলে আল্লাহকে তো জানতে হবে, সব কিছুর মূলে কোরআন তো বুঝতেই হবে। যদি কোরআন বুঝি তাহলে কাউকে বুকে জড়িয়ে ধরবো, কাউকে হুটিয়ে দেবো, কাউকে দেখে কাঁদবো, কাউকে দেখে হাসবো। যদি কোরআন না বুঝি তাহলে সেই হাসি আর সেই কান্না, সেই ত্যাগ আর সেই তিতিক্ষার কোনো পাওনা তো আল্লাহর কাছে হতে পারে না। সকল কিছুর পূর্বে কোরআন বোঝাটা তো অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। প্রিয় শ্রোতা মণ্ডলী, কি দরকার ছিল এতগুলো প্রতিষ্ঠান করার? কি প্রয়োজন ছিল এই রাতে এতটা মানুষকে এই ঠান্ডায় বসিয়ে কষ্ট দেওয়ার? হতেও তো পারত। আজকের এই মানুষগুলো এই ঠান্ডাতে বসিয়ে রাখার বিনিময়ে আমরা কিছু কথা বলবো, এই মানুষেরা কিছু কথা আমাদের শুনবেন। কেউ বা মানবেন, কেউ বা নাও মানতে পারেন, কেউ বা গুরুত্ব দেবেন, কেউ বা গুরুত্ব নাও বা দিতে পারেন। কিন্তু এই রাত্রিতেই আপনাদের যে সতর্ক বার্তাগুলো দেওয়া হবে, এই সতর্ক বার্তাগুলো যদি আপনাদেরকে আমরা দিতে না পারি, তাহলে হয়তো হাসরের মাঠে এই সতর্ক বার্তা না দেওয়ার কারণেই আমাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমরা জানতে পেরেছিলে, বুঝতে পেরেছিলে, তারপরেও এই মানুষগুলোকে বলনি কেন? এটা আমাদের ডিউটি, এটা আমাদের কর্তব্যের ভিতরে পড়ে। এই কথাগুলো না বললে তো খোদার কাছে আমাদের ধরা পড়তে হবে। তাই বলতে আসা, তাই সতর্ক করতে আসা। যদি কোরআন হাদিস খোলা চোখে যদি আপনি দেখবেন, তাহলে নিশ্চিত আপনাকে এটা বলতে হবে, जियो तो जियो इस्लाम और कौम और कम्युनिटी के लिए अपना जियो। যদি বাঁচতে হয় তো মানুষের জন্য বাঁচো, আর যদি নিজের জন্যই বাঁচতে হয় তাহলে সে বাঁচাটা মৃত্যুরই নামান্তর। বাঁচতেই যদি হয় শুধু ব্যক্তি স্বার্থের জন্য বাঁচা নয়, শুধু নিজের স্ত্রী পুত্র ছেলে মেয়ে আর বাপের জন্য বাঁচা নয়। মুসলমান কখনো নিজের জন্য বাঁচে না, মুসলমান জাতের জন্য বাঁচে। মুসলমান নিজের জন্য বাঁচে না, মুসলমান বেঁচে থাকে তো কোরআনের জন্যই বাঁচে। মুসলমান ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য বাঁচে না, মুসলমান যদি বাঁচে তো দ্বীনের ঝান্ডার জন্যই বাঁচে। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই সতর্ক করা, উল্লেখ করা হয়। আপনাকেও ইসলামের জন্য বাঁচতে হবে, আপনাকেও কমিউনিটির জন্য বাঁচতে হবে, আপনাকেও দেশের স্বার্থেই বাঁচতে হবে, আপনাকেও কোরআন হাদিস আর সুন্নাহর জন্যই বাঁচতে হবে। যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ভালো লাগে থাকুন, ভালো না লাগে আপনার মতো আপনি পথ দেখুন। কিন্তু যদি মনে করেন না সংগঠনটা আমার খুব ভালো লাগে, তাহলে ব্যক্তি স্বার্থ নিয়ে আপনি বাঁচতে পারেন না। আপনাকে সমাজের জন্যই বাঁচতে হবে, আপনাকে কমিউনিটির জন্যই বাঁচতে হবে, আপনাকে কোরআন সুন্নাহর ইসলামের জন্যই বাঁচতে হবে, আপনাকে আপনার জাতির জন্যই বাঁচতে হবে। বলবেন আমরা তো অত লেখাপড়া জানি না, তাহলে আমরা কমের কি দিতে পারি? বহুত কিছু দিতে পারেন, বহুত কিছু আপনি দিতে পারেন। শুধু উদ্দেশ্যটা যদি থাকে যে আমি আমার কমিউনিটির জন্যই বাঁচব, আপনার কম আপনার কাছে অনেক কিছু পেতে পারে, বহুত কিছু পেতে পারে। একটা গল্প বলে নেই।
মৌলানা মনে হচ্ছে এসে গেছে এতক্ষণ, আসলে স্টেজ দেখে নাও, ওই দুজন মিলে এদিকে দিকে চালিয়ে দেবো। ওই কোন একটা বাগানে অনেকগুলো পাখি ছিল, আর পাখিগুলো চিল, শগুন, কাক আর হতম পেঁচা না, সব ভালো ভালো পাখি, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না পাখি, যে সমস্ত পাখিরা মানুষের মতো কথা শেখালে কথা বলতে পারে। ফেসবুক, হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে একটা ছোট্ট ভিডিও ফুটেজ ঘুরে, যে একটা ওই কি বলে ময়না পাখি সূরা ফাতিহা তেলাওয়াত, শুনেছেন কখন? আচ্ছা, ওইটা কি এডিট করা বলে মনে হয়? আমি ওই ভিডিওটা নিয়ে খুব চেক আপ করে করে দেখেছি, আমার মনে হচ্ছে ওটা এডিট করা না, একদম অরিজিনালি ওই পাখিটাই সূরা ফাতিহা পড়ছে, ওকে সেইভাবে শোনানো হয়েছে। বহুদিন চেষ্টা করেছে, পরপর পরপর পাখিটা তা মুখস্থ করিয়ে ফেলেছে, মুখস্থ করে ফেলেছে। এই ধরনের অনেকগুলো পাখি এক জায়গায় ছিল তো, একই জায়গায় ছিল তো, এক শিকারী সে ওই জঙ্গলের পাখি ধরে বিক্রি করে। এখন তার নজরে পড়ে গেছে কিন্তু প্রচুর পাখি আছে, সব দামি দামি পাখি। একটা ভালো ময়না পাখি এখন 50,000 টাকা দাম আছে, একটা পাখির দাম। কেন না, সে মানুষের মতন কথা বলবে। তো ও দেখলে এতগুলো পাখি এক জায়গায় দারুণ সুন্দর লাগছে, তো পাখিগুলো এখানে থাক। তো মনে হলো, আমি নাই বলছি পাখিগুলো এখানে থাক, ধরবো না, কিন্তু অন্য শিকারী তারা তো ছাড়বে না। এরকম লোক কেউ ছাড়তে পারে, এই সুযোগ কেউ ছাড়ে, এ পাখি ধরে সে ঠিক বড় লোক হবে। তো তখন চিন্তা করলো যে এদেরকে এমন কিছু শেখাতে হবে যেন কেউ ধরতে না পারে। এর এখানেই দেখ, আমিও ধরবো না, তবে অন্য কেউ যেন এদের ধরতে না পারে। কি শেখানো যায়? তো অনেক চিন্তা ভাবনা করে ও পাখি করার একটা মন্ত্র শেখালে। পাখিদের দেখলেই ও বলে, শিকারি আয়েগা, জাল বিছাएगा, दाना डालेगा, ফাঁসনা নেই, ফাঁসনা। তার মানে অনেক শিকারী তোমাদের ধরতে আসবে, ওরা জাল পাততে, তোমাদের জন্য অনেক ভালো ভালো খাবার দেবে, তোমাদের যেন এই খাবার দেখে জালে জড়িয়ে ফেঁসে যেও না। এও কিন্তু শিকারী, কিন্তু এ ওদেরকে শেখাচ্ছে যাতে অন্য কোনো কেউ ওদের ধরে না নিয়ে যায়, আর আমিও ধরবো না। জঙ্গলে পশু পাখি সুন্দর, ওরা জঙ্গলেই থাক, আমি মাঝে মাঝে আসবো, এদের সঙ্গে কথা বলবো, ভালো লাগে। ও বেশ 2-4 দিন পর পর আসে আর ওদের শেখায়, শিকারি আয়েগা, জাল বিছাएगा, দানা ডালেগা, ফাঁসনা নেই। ও বলে, আর দেখবেন টিয়া পাখি, ময়না পাখি, শালিক পাখি যারা বলে না, যখন এমনি কথা বলবেন ওরা এরকম একটু টেরা ফেনা হয়ে যায়, খুব নীরবে চোখ বন্ধ করে শুনবে, তার মানে কপি করছে, মুখস্থ করছে। এখন 2-4 বার যেতে যেতে পাখিরা মুখস্থ করে ফেলেছে 3 লাইন কবিতা। তারপরের দিন যেই গেছে, পাখিরা এখন উল্টে এরে শোনাচ্ছে যে শিকারি আয়েগা, জাল বিছাएगा, দানা ডালেগা, ফাঁসনা নেই। ও তখন মনে মনে শান্তি পাচ্ছে যে অন্য কেউ যখন আসবে তাহলে এরা ওরকম বলবে, তাহলে কেউ আর এদের কেউ আর এদের ধরতে পারবে না। ও মোটামুটি পরীক্ষা নিরীক্ষা করেছে, দেখেছে না, যখনই যায় পাখিরা ওরে তাই শোনায়। ও বললো, বাহ, তাহলে এরা মোটামুটি শিকারির জাল থেকে বেঁচে যায়। ঘটনা চক্রে আরও তো শিকারি আছে, জগতে শিকারি তো একটা না। খুঁজতে খুঁজতে অন্যান্য শিকারির চোখ পড়েছে, প্রতি শিকারি গাছতলায় যেই দাঁড়িয়েছে অমনি পাখিরা বলা শুরু করে, শিকারি আয়েগা, জাল বিছাएगा, দানা ডালেগা, ফাঁসনা নেই। শিকারি বলে, সর্বনাশ, কাদের ধরতে এসে আমি? জাল বের করার আগে বলে শিকারি আয়েগা, জাল বিছাएगा, আর খাবারও তো আছে আমার, সব খবর তো এরা জানে, তাহলে এদের কোনো মতে ধরা। বাপরে, তো সাবার লোক পাখি, বিরাট চালাক। আমি ওর গা ধরবো, ওরা তো আমার ধরো। চলে গেছে। ও
ও গল্প করে দারু শিকারীদের সঙ্গে দেখায়, বলে পাখি জীবনে প্রচুর দেখেছি, তো এইরকম শালা এই ধরনের চালাক পাখি আমি কোনো দেখি। বলে কি ব্যাপার? বলে ওরে ধরবো তো গাছতলায় গেলেই বলে শিকারি আগা, শিকারি আয়েগা, জাল বিছায়েগা। বলে তাই? এ তো কখনো শুনিনি। বলে চল আমার সঙ্গে। ওর সঙ্গে গেছে। এখন এরা জঙ্গলে ঢুকতেই ওরা বলা শুরু করে দিয়েছে, শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাঁসনা নেই। বলে আরে তুই যা বললি তো বিরাট ব্যাপার তো, কি রাতের পাখি, জাল ফেলেছে দুটো ধর্ম কোনো তো নাই, এটা তো বিরাট পাকা সরে, তো দারুণ পাকা সরে, কি করে ধরবে? কেউ আর জালও পাতিনি, খাবারও দেয়নি। হতে 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 বহু লোকের কানে গেছে কথাটা, কিন্তু বহু শিকারী আসে, আর শিকারী গিয়ে জাল ফেলার আগে যখন ওই কথা শোনে, সে কি মাথায় উঠে যায় না, একটা ভয়তে টয়তে এটা বলে না বাঙালি, সে শিকারীকে ওই মাথায় উঠে যাচ্ছে, সে আর পাখি ধরার কোনো লাইন পাচ্ছে না। মানুষ তো বহু রকমের থাকে। ওর ভেতরে একটা ছেলে বললো, চালা ওরা তো বলছে বারবার শিকারি আয়েগা, জাল বিছায়েগা, কেউ তো আর ও ধরা যাবে না বলে তো জাল বিছাইনি। আমি কি আজকে জাল, ও যা বলে বলুক, জাল আমি আজকে বিছাবো। ও যথারীতি গেছে, যেতেই পাখির যা বলা ও বলা শুরু করেছে। এ পাখির কাছে, পাখির কথায় কোনো কান না দেয়, এ যথারীতি মাথাতে অবাতাতে অবাতাতে জাল বিছানো শুরু করেছে। আর ওরা মুখস্থ বলেই যাচ্ছে, শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাঁসনা নেই। ওরা ওদের কাজ করছে, আরে যথারীতি পুরো জাল বিছিয়ে কলদড়িটা হাতে নিয়ে এক জায়গায় বসে, এবারে পাখিরা যে দানা খেতে ভালোবাসে, সেই আপনার ওই কি বলে সূর্যমুখী ওর দানা, কিছু আপনার কলই শাকের দানা টানা নিয়ে ওইখান থেকে ছড়িয়ে দিয়েছে। পাখিরা, ময়না পাখি, কাকাতুয়া, শালিক, আপনার ওই কি বলে টিয়া পাখি, ওরা ঝাঁকে ঝাঁকে উড়ে এসে ওখানে বসছে, বলছে বলো শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাঁসলা নেই। মুখে বলছে আবার ডালও খাচ্ছে। বুঝতে পারেননি? যেই পাখি ওখানে বসেছে, এ দড়ি টানতেছে যথারীতি, পাখির ভয় বেঁধে গেছে, কিচিরমিচির করছে, ও ধরেও ফেলেছে। পাখি বলো তখনও বলছে শিকারি আয়েগা, জাল বিছায়েগা, দানা ডালেগা, ফাঁসনা নেই। কিন্তু ও কথাগুলো মুখে বলেছিল, কিন্তু পাখির অন্তরার কলব বলে কিচ্ছু ছিল না। ওরা ফেকের করিনি, ওরা আজকের এই অজের যদি নজরানা দিতে হয় তো মুসা সাহেবের দিতে হবে। ওই যে বললো তাফাক্কুর, ফেকের করা, গবেষণা করা, কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা। ওরা তো ময়না পাখি, কাকাতুয়া পাখি, টিয়া পাখি, ওরা শুনেছে আর মুখস্থ করেছে, তাই না? ওদের তো কলব নেই, ওদের তো ভাবার জায়গা নেই, ওদের তো ফেকের করার জায়গা নেই। মহাজন যিনি বলেছেন শিকারি, এ পড়িয়েছে, ওরা মুখস্থ করেছে। কিন্তু ওই কথাটা যদি ওরা গবেষণা করার ক্ষমতা থাকতো, তাহলে ওই জালে আমি যে পড়াচ্ছি, ওই বাগানের ওই জঙ্গলের ময়না পাখি আর কাকাতুয়া না তো? আমি যাদের পড়াতে বলছি এখন ওই বাগানের কাকাতুয়া না তো? দানা ডালেগা, ফাঁসনা নেই, মুখী বলবে, আবার জালে পা জড়িয়ে সেই ডাল খাবে। জি জি, আমার কথা বোঝা যাচ্ছে না? রাত তো বেশি হয়েছে, কিন্তু এই এলাকার যা শ্রোতা, এরা অনেক অ্যাডভান্টেজ আমি জানি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে মানব জাতিকে শ্রেষ্ঠতম করে তৈরি করেছে, আশরাফুল মাখলুকাত তৈরি করেছে। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আমার বান্দাকে সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ করে তৈরি করেছি। আল্লাহ পাক কোরআনের আরেক জায়গায় বলেছেন, কাররামনা বানি আদম, আমি আমার সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সেরা সম্মান আমি
মানুষকে দিয়েছি। আল্লাহর বান্দা মনে রাখুন, তাহলে আমি আপনি মানুষ হিসাবে সৃষ্টিগতভাবে আমি সবচেয়ে সুন্দর, আমি আপনি মানব জাতি সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে সম্মানের জাতি। একদিকে আমরা সেরা সম্মানের পাওনাদার, আর একদিকে আমরা সর্বোচ্চ সৌন্দর্যের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। দুটো নেয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন। পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠতম সুন্দর, আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে আমরাই সবচেয়ে সম্মানী। যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর আরশের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি, কথা বলেন। একটু ঢঙ্গা লাগলি ভাবাচ্ছে, বলেন। যদিও আল্লাহর আরশ, আল্লাহর আরশের চেয়েও মানুষের সম্মান আল্লাহ বেশি দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যদি আরশের সম্মান বেশি হতো তাহলে আল্লাহ আরশকেই বলতেন আশরাফুল মাখলুকাত। আল্লাহ তা বলেননি, বলেছেন ইনসান হলো আশরাফুল মাখলুকাত। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ কাবা বাইতুল্লাহর চেয়ে অনেক মর্যাদার হকদারই মানুষ, অনেক মর্যাদার হকদার তো আমরা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মানব জাতির লিডার করে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। 63 বৎসরের জীবনে তার অসম্ভব রকমের অবদান তিনি আমাদের মাঝে রেখে গেছেন, যাতে আমরা পরিপূর্ণ মানুষ তৈরি হতে পারি। আর এই পরিপূর্ণ মানুষ তৈরি হওয়ার পথে বাধাটা কম ছিল না, বাধা যথেষ্ট বাধা ছিল। কিন্তু সেই সমস্ত বাধার কোনো ভয়ে, আতঙ্কে, ত্রাসে মান যেতে পারে, জান যেতে পারে, অর্থ যেতে পারে, বাড়ি গাড়ি সব হারা হয়ে যেতে পারে। এই রকম কোনো কিছুর ভয়ে প্রিয় রসুল কি তার কর্মযজ্ঞ এক শস্য দানা পরিমাণ কি পিছিয়ে এসেছিলেন মনে হয়? পিছিয়ে সব হারিয়েছেন, কিন্তু তিনি তার দায়িত্ব থেকে 1 ইঞ্চি জায়গা ছাড়েননি। 16 আনাই তিনি তার দায়িত্ব পালন করেছেন। অসম্ভব রকমের ইতিহাস আপনি পড়ুন, মাঝে মাঝে পড়তে পড়তে মনে হবে বোধহয় মিথ্যে কথা। এত কঠিন কাজ কি সম্ভব মানুষের পক্ষে? এত অসম্ভব রকমের কাজ কি করে সম্ভব হলো এই মানুষটার পক্ষে? এরপরেও তিনি চালিয়ে গেছেন। আবু জেহেল, ওতবা, সায়েবা, অলিদ, মুগিরা, উমাইয়া এরা কড়া কলমা পড়বে না, কখনোই পড়বে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহর কোরআনে এসেছে ওদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, ওরা কখনো কলমা পড়বে না। রাসূলুল্লাহ যাবেন না তাদের কাছে, কলমা নিয়ে গেলেন না। আল্লাহ বললেন আপনি ওদেরকে কলমা শোনাচ্ছেন না? বললেন না। কেন? তাহলে আপনি বারণ করে দিয়েছেন, আপনি বলে দিয়েছেন ওদের অন্তরে মোহর মারা হয়ে গেছে, ওরা কখনো ঈমান আনবে না। তো বলছে আমি আল্লাহ বলেছি, কিন্তু আপনি শোনাচ্ছেন না কেন? তো যে কলমা পড়বে না তা শুনিয়ে কি করো? তো যে কে কলমা পড়বে আর পড়বে না এই হিসাব করার জন্য আপনাকে নবুয়ত দিয়ে পাঠানো হয়নি, আপনার কাজের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আপনি কাজ করতে থাকুন। সুবহানাল্লাহ। কলমা পড়বে না পড়বে ওটা আমি বুঝে দেব, ওটা আমি বুঝবো। আপনার কাজ আপনি করে যাবেন। এর নাম ডিউটি, এর নাম দায়িত্ব। খুব ছোট কথায় যদি বলা যায়, আল্লাহ না করুন আমাদের গ্রামের কোনো জায়গায় যদি কোনো বাড়িতে আগুন লেগে যায়, আগুন লাগে, আমি 1 বোতল পানি খেয়ে ফেলেছি অর্ধেকটা, হঠাৎ চোখে পানি পড়লো, বাড়ি দাও দাও করে জ্বলছে, আমার হাতে কিচ্ছু নেই, শুধু 250 গ্রাম পানি খেতে বাকি ছিল, এইটা আছে। তুমি এত আগুন, আর এই পানিতে কি থামবে? পানি চার দেয়নি। হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার সামনে একটু একটা বাড়ি জ্বলছিল পলতারাটি, দেখোনি? বলছে হ্যাঁ। তা তুমি নেবাবার জন্য কি চেষ্টা করেছিলে? বলে আল্লাহ চেষ্টা করব কি, আমি 1 বোতল পানি খাচ্ছিলাম, অর্ধেকটা খেয়ে আর অর্ধেকটা ছিল, তা ভাবলাম এ যা আগুন,
হাফ বোতল পানিতে কিচ্ছু হবে না, সেই জন্য আর দেয়নি গো। আল্লাহ বলবেন জাহান্নামে যাও। ইস, জাহান্নাম? অবশ্যই। ওই জ্বলন্ত আগুন নিভিয়ে দেওয়াটা তোমার দায়িত্ব ছিল। তোমার দায়িত্ব ছিল আগুন নেভাবার চেষ্টা করাটা। বোতলের অর্ধেকটা পানি তুমি ওই বাড়িতে দিয়ে কেন বলতে পারোনি, আল্লাহ আমার দায়িত্ব পানি দেওয়ার, যতটুকু পেয়েছি সেটা ঢেলে দিলাম, বাকি নেভানোর দায়িত্বটা আপনার। অর্ধেক বোতল পানি থাকাকালীন গ্রামের বাড়িটা পড়েছিল, অর্ধেক বোতল পানি তুমি আগুনে ঢেলোনি। সুতরাং তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তুমি পালন করতে পারোনি, বিদায় জাহান্নাম ছাড়া তোমার কোনো পথ নেই। বলবেন এত নামাজ রোজা হজ যাকাত সব করার পরেও হাফ বোতল 200 গ্রাম পানি আগুন লেবাতে দেয়নি, তার জন্য জাহান্নাম? বেবি হতে পারে। আর মোটর সাইকেলের দাম কত এখন? দামি গাড়ির কথা বলে। হ্যাঁ, 2.5 লাখ। কি গাড়ি? কি বুলেট? 2.5 লাখ টাকা দাম। একটা দামি সাইকেলের নাম বলে। সাইকেল একটা দামি কত? কি কোম্পানি? সাইকেল সাইকেল না না, আমাদের সমাজে যা চলে মোটামুটি 6-7 হাজার টাকা দাম। রেলে হিরো নাম্বার, হিরো সাইকেল 4,000 টাকা দাম। তাই হোক, একটা হিরো সাইকেল 4,000 টাকা দাম। আর ওই গোল টায়ারের মাঝখানে টিউবের একটা জায়গায় হাওয়া দেওয়ার জন্য ছোট্ট একটা রিফিল থাকে, হাওয়া ঢোকে বেরোয় না, ওরে কি বলে? বলপিন। দাম কত? 5 টাকা। আচ্ছা, বিভিন্ন কোম্পানি হতে পারে, সর্বোচ্চ 5 টাকাই ধরি, টানায়ও পাওয়া যায়। 5 টাকা দাম। খুব শখ করে 6,000 টাকাতে গাড়ি কিনছিলেন, গাড়িতে আপনি উঠে বসবেন, তাই 5 টাকার একটা ভলপিনের অভাবে কখনো কখনো গাড়ি আপনার ঘাড়ে ওঠে। গাড়ি একদম। কারণ যদি হাওয়া না থাকে আর ওইভাবে যদি ঠেলে এনে যান, তাহলে কলের সঙ্গে বেঁধে পুরো টিউটা ছাড়িয়েও যেতে পারে। অনেক সময় মানুষ তো গাড়ি কেনে গাড়ির ঘাড়ে ওঠার জন্য, কিন্তু 5 টাকার অভাবে গাড়ি কাটলে উল্টি হবে। গাড়ি মানুষের ঘাড়ে ওঠে। অনলি 5 রুপিস। গাড়ির দাম 6,000। 6,000 টাকার গাড়ি বেকার হয়ে যায় মাত্র 5 টাকার অভাবে। শুধু 200 গ্রাম পানি আল্লাহর হুকুমে ব্যয় না হওয়ার কারণে গোটা জীবন বরবাদ হয়ে যেতে পারে। দ্যাট ইজ ডিউটি। এই দায়িত্ব আল্লাহ গরুকে দেয়নি, কুকুরকে দেয়নি, হাঙর কুমিরকে দেননি, বাঘ সিংহ জলস্থি আর ডলফিনকে দেননি। আগুন নেভাবার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছেন। হাফ লিটার পানি কাছে থাকতেও জ্বলন্ত আগুনে যদি না ঢালেন, তার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। আপনি জানেন বর্তমান সমাজের অবস্থা, সবকটা লাইট চলছে। হ্যাঁ, কিছু করার নেই আমার। যাক, যদি আপনি সার্ভে রিপোর্ট দেখেন তাহলে আপনাকে বলতে হবে, মোটামুটি আপনি ধরে নেন কোনো একটা গ্রামের সার্ভে রিপোর্টে আমি পেয়েছি মানুষের জন্মের হার, টোটাল গ্রামটা সার্ভে করে দেখা গেল 100 পুরুষ পিছু 90টা নারী। 100 পুরুষ মানুষ আর 90টা নারী। নারীর সংখ্যা 10টা কম। 10টা কম। ভেরি গুড। তো এই 100 ছেলেকে প্রাইমারিতে দিলাম, 190টা মেয়েকেও প্রাইমারিতে ভর্তি করে দিলাম, কারণ মেয়ে 90টা হয়েছে, ছেলে 100টা হয়েছে। এই 90টা মেয়ে আর 100টা ছেলে ওরা প্রাইমারিতে পড়তে পড়তে 1, 2 থেকে 11 ক্লাস উচ্চ মাধ্যমিক পাস করার পর এবারে দেখা যাচ্ছে হায়ার সেকেন্ডারি এইচএস পাস করে মেয়ে বেরিয়ে আসছে 88টা, আর ছেলে বার হচ্ছে মাত্র 42টা, অনলি 42। জন্মের হার
মেয়ের চাইতে ছেলের সংখ্যা 10টা বেশি, 10টা বেশি। এডুকেশনের হার দেখা যাচ্ছে মেয়ে যেখানে 88টা, ছেলে সেখানে মাত্র 42টা। আমি গল্প বলছি না, মডেল ইসলামিক ভিলেজ প্রজেক্টের এডুকেশন সেক্টরে কাজ করবার আমার সার্ভে রিপোর্ট বলছি আপনাকে, ফিল্ডের হিসাব বলছি। তাহলে 42টা ছেলে উচ্চ মাধ্যমিক পাস করলো আর 88টা মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করলো। এবার বিবাহের প্রসঙ্গ, বিয়ে তো হবেই, এটা প্রাকৃতিক নিয়ম, আল্লাহর বিধান। তো 42টা উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে যারা একটু চালাক চতুর ছিল, তারা মোটামুটি হাত মেরে 42টা উচ্চ মাধ্যমিক পাস ছেলের সঙ্গে বিয়ে করে ফেলল। উচ্চ মাধ্যমিক পাস করা মেয়ে এখনো বাকি আছে কপিস। 88টা থেকে যদি 42টা কমে যায় 46টা বাকি আছে, 46। আচ্ছা, এই যে 46টা মেয়ে বিএ পাস উচ্চ মাধ্যমিক পাস করেছে, ওরা তো উচ্চ মাধ্যমিক পাস মেয়ে আর হবে না। মেয়ে, এই 46টা মেয়ে বিয়ে করার জন্য সমকালীন পড়াশোনার যোগ্য ছেলে আর পেল না। বাড়িতে ঘর বাদ দেখতে আসলে না, এ বাড়িতে যদি ভালো প্লেট না থাকে, পাশের বাড়ির থেকে প্লেট ধার করা হয়, তাই না? সব গরিব মানুষের ভেতরে তো দামি প্লেট থাকে না, বড় লোকের বাড়ি থাকে। কেউ বললো, চাচি চাচি তোমার ওই কোলের প্লেট করা দেওয়া, আঙ্গা খুকি দেখতে এসে একটু ভাত দিতুম কুটুমি, ধার করা প্লেটে ভাত দেওয়া হয়, সময় মতো আবার মেজে বসে ফেরত দেওয়া হয়। এখন এই 46টা শিক্ষিতা মেয়ে যখন মুসলিম কমিউনিটির ভিতরে শিক্ষিত ছেলে যখন পাবে না, ওরা তখন কিন্তু অন্য কমিউনিটির কাছ থেকে শিক্ষিত ছেলে ধার করবে। কোনো ফতোয়া, কোনো চিৎকার, কোনো চেঁচামেচি করে কোনো লাভ হবে না। লিখে রাখুন, আগামী 10 বছরের ভিতরে আপনার এলাকাতে দেখবেন প্রচুর মুসলিম ছেলে, প্রচুর মুসলিম মেয়ে অন্য কমিউনিটির ছেলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। আপনি কোনো কিছু দিয়েই এই ঢস লাগানো রোধ করতে পারেন না। কারণ বিয়ে পাস করা মেয়েটার জন্য ওর বাবা একটা ছেলে রেখেছিল, ছেলেটা বোম্বে সেলাই কাজ করে, ভালো দুতলা একটা বাড়ি বেঁধেছে, পড়াশুনো বললো 6 পর্যন্ত পড়ে আর স্কুলে যায়নি। আর কি তেরঙ্গা খায়, আর বললো মাঝে মাঝে একটু 314 পান খায়। তাহলে পান খায় কেন? তাহলে একটু প্যাঁচ টাচ খায় তো গালগন্ধ হয় তাই। তাহলে প্যাঁচ খায় কেন রোজ? তাহলে একটু চপ টপ খায় তাই। তা রোজ চপ খায়, তাহলে হ্যাঁ বিকেলে একটু চুল্লু খেয়ে চপের চাট, চুল্লুর চাট একটু চপ খেতে হয়। মেয়েটা দেখলো এতটা লেখাপড়া শিখে ওই চুল্লুকরের হাতে যদি আমার পড়তে হয়, আমার জীবন দগ্ধীভূত হবে জ্বলন্ত আগুনে। ওর চাইতে একই সঙ্গে কলেজে পড়তাম রমেশ, ছেলেটা খুব ঠান্ডা সুবোধ, জীবনের বাকি সময়টা রমেশের হাতেই সঁপে দেওয়া হোক। কোন ফতোয়া ফারাইজ দিয়ে, কোন লড়াই সংগ্রাম করে মুসলমান বাবা ওই মেয়েকে ঘরে ফেরাতে পারবে না। লিখে রাখুন আমার নাম দিয়ে। আজকে সমাজ মুসলিম কমিউনিটির এ ব্যাপারে কি দায়িত্ব বর্তায়? আর আমিও বলছি, আমার তো মাঝে মাঝে মনে হয় গাঁদাটা খেলুন নাকি। আসলে যে সমাজে সবাই যখন কাপড় পরে, আমি একা যদি ন্যাংটো হই তখন আমার হাতে কিরম দেখায়, ধুস সবাই কাপড় পরিস আর আমি একা ন্যাংটো। এটা যেমন বিবেকের একটা খারাপ লাগে, ঠিক উল্টোটা ভাবেন, যেখানে সবাই কাপড় পরে থাকে সেখানে ন্যাংটো হলে আমার যদি খারাপ লাগে, যে সমাজে সবাই ন্যাংটো, একটা লোক কাপড় পরা, ন্যাংটো লোক উড়িয়ে দিয়ে তাহলে হারামি কতটা কাপড় চোপড় জড়িয়ে দেখ। উলঙ্গ দেশে একটা দুটো লোক কাপড় পরা থাকলি না, উলঙ্গরা বড্ড বেশি একটু হাততালি দেয়, যে মদ্দলোক আবার কতটা কাপড় জড়িয়ে দেখ। আমার না নিজের মাঝে মাঝে মধ্যে বলে একটু গাঁজা টাজা খালুম নাকি, কেউ বলবো কেন, আমি বলবো আমার মনে হয় না, এটা তো বাস্তব কথা।
হয়তো কোনোদিন শুনবেন যে মাটির ন্যাংটো হয়ে পাগলা গাড়াতে দিলে, কারণ চিৎকার চেঁচামেচি করার কোনো দাম দেয় না তো সমাজ, কোনো তো গুরুত্বই দেয় না সমাজ। সমাজ ভাবছে মানুষ গাঁজা করে, মাটির মধ্যে গাঁজা খেয়েছে, এসব কথা বলবে কেন? আমি আপনাকে কাগজ কলমে হিসাব করে করে বুঝিয়ে দেব যে জাতি যদি আজও ঘুরে না দাঁড়ায়, আগামী 20 থেকে 30 বছরের ভিতরে বাঙালি মুসলিম সমাজ এমন করে ঠস লেগে যাবে, কোনো কিছু দিয়ে এই সমাজকে আর দাঁড় করে রাখানো যাবে না। আমার অঙ্কের হিসাব বলছে। 2011 রিপোর্ট পেয়েছিলাম, সেন্সাস রিপোর্ট। 2021 রিপোর্ট এখন হাতে আসেনি, কিন্তু 256টা গ্রামের রিপোর্ট তো আমার হাতে আছে। এই 256টা গ্রামের একটা গ্রামেও আজও পর্যন্ত আমি পাইনি যে পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। 256টা গ্রামে একটা গ্রামেও দেখিনি যে নারী আর পুরুষ সমান সমান। প্রত্যেকটা গ্রামে দেখেছি পুরুষ যদি 1000 হয়, নারী সেখানে 937, পুরুষ যদি 500 হয়, নারী সেখানে 450, পুরুষ যদি 200 হয়, নারী সেখানে 179। প্রত্যেকটা গ্রামে মেয়েদের সংখ্যা কম। মুসলিমদের হিসাব বলছি আমি। তবে আমাদের চাইতে আমাদের প্রতিবেশী হিন্দু ভাইদের মেয়েদের জন্মের হার অনেক কম। আমাদের এবছর যদি 10% দাঁড়ায়, তো হিন্দু ভাইদের প্রায় 90%, তার মানে 90% বলা ভুল, প্রতি 1000-এ হিন্দু ভাইদের অন্তত 150 মেয়ে কম হবে, আর মুসলমানদের মেয়ে কম হবে প্রায় 40 থেকে 50টা। এখন হিন্দু ভাইদের যে পরিমাণ মেয়ে কম আছে, ওরা তো ছেলেগুলো ভালো লেখাপড়া জানে, আর আমাদের শিক্ষিতা মেয়েগুলো তখন ওদের কোড়ের প্লেট ধার করবে। কথা বলা যায়নি, প্লেট ধার করবে। এইবারে আমরা যে চিৎকার করছি না, মেয়েদের একটু লেখাপড়া শেখাও, একটু কোরআন শেখাও, একটু দিনের তালিম দাও, ছেলেগুলোকে স্কুলে পাঠাও, এরা ভাবছি এর মাথামতি ঠিক নেই। যখনই ওর মেয়েটা হিন্দু ছেলের সঙ্গে বেরিয়ে যাবে, এইবারে প্রধান এসে বলবে ও সর্বনাশ হয়ে গেছে। আমি কি হয়েছে খালু? তাহলে আঙ্গা রুকিয়া সে রমেশের সঙ্গে বোম্বাই চলে গেছে। উপায় তাহলে হুজুর একটু জ্বালানে বান মেরে দেওয়া দিন। শালা বেজম্মা জ্বালানে বান তোর কপরে মারা দরকার, তোর কপালে। যেদিন 12 বছর আগে মাতিন চিৎকার করছিল সব ছেলেগুলি স্কুলে পাঠাতে, সেদিন সাড়া হয়নি। তো যে না আমার মেয়ে না খুব ভালো, রমেশ আমার মেয়ের ফুসলে নিয়ে গেছে। বলি ওরে না রে খালু, তোর মেয়ে রমেশকে ফুসলে নিয়ে গেছে, খোঁজ কর। কারণ রমেশের বিয়ে করার মতো জাতির ভেতরে অনেক শিক্ষিত মেয়ে ছিল। তোর মেয়ে MA পাস করেছে, তোর মেয়ের বিয়ে দেওয়ার মতন মুসলমান ছেলেদের ভিতরে ভালো শিক্ষিত ছেলে ছিল না। রমেশ তোর মেয়েকে নিয়ে যায়, তোর মেয়ে রমেশকে নিয়ে গেছে, খোঁজলে। যদি বলেন মুসলমানে কি MA পাস নিয়ে, আমি বললাম তো 42টা দেশ হলো, প্রথমেই তো লেলেছে। বোঝাই নেবার কথা আর তো নেই। ওদিকে যখন 88টা মেয়ে, এদিকে তো ছেলে তখন 42, তো 42টা ছেলে তো 42টা মেয়ে নিয়ে গেল, এখনো তো 46টা মেয়ে বাকি। কোড়ের পেরেট ধার করা ছাড়া কুটুমির ভাত দেওয়ার তো কোনো লাইন নেই। জাতির ভবিষ্যৎ কোন জায়গায়? ডিউটি কি এখন? দায়িত্ব কি আমাদের? কর্তব্য কি আমাদের? প্রিয় শ্রোতামণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, জাতির এই ভবিষ্যৎ পরিস্থিতির কথা হিসাব করলে আপনি চমকে যাবেন। রাত্রি আপনি ঘুমাতে পারবেন না, আপনার পিঠের তলার পেট ব্যথা, কম্বল তোষক গরম হয়ে যাবে, অস্থিরতা তৈরি হবে। মুসলিম কমিউনিটির এই কঠিন পরিস্থিতির মাঝখানে কি করলে এদের বাঁচানো যাবে? এদের বাঁচাবার একমাত্র রাস্তা হলো সব বাচ্চাগুলোকে ইসলাম শেখাতে হবে, সকল বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে, শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে। বিয়ে পাস করা মেয়েটা যেন আমার কমিউনিটির বিয়ে করার জন্য, বিয়ে পাস করা মেয়ের জন্য MA পাস করা একটা ছেলে যেন আমরা দিতে পারি, HS পাস করা একটা মেয়ের জন্য বিয়ে পাস করা ছেলে যেন আমরা
একটা দিতে পারি। দুর্ভাগ্যজনকভাবে এখন আমাদের ঘরে ছেলেরা যে পরিমাণ ড্রপ আউট হচ্ছে, স্কুল ছোট হয়ে যাচ্ছে, এর হাত থেকে রোধ করার জন্য সবাই মিলে যদি আমরা যুদ্ধকালীন তৎপরতায় ময়দানে নামতে পারি, নিশ্চিত এ আগুন আমরা থামাতে পারি। 20 লিটার চালের আগুন এখনো সাঁচি আছে, নিচের থেকে একটু পানি টানি সবাই মিলে দিলে না লেবানো যাবে, কিন্তু আমি দেখছি প্রতি সেকেন্ডে সেকেন্ডে আগুন কিন্তু মটকার দিকে যাচ্ছে। মটকা বলেন না কি বলে? যতক্ষণ সাঁচি থাকে ততক্ষণ নেবানোর অনেকটা লাইন থাকে, আর যখন মটকায় ওঠে তখন চারিদিকে ছড়ায়, তখন আর কিছু করার থাকে না। আমি বলছি এই আগুন দিকে দিকে যেতে যেতে না 10 থেকে 20 বছরের ভিতরে মটকায় ওটা সমাজ দাও দাও করে জ্বলবে, ঘন ঘন সমাজ আসবে। এই সে অমুক হাই সাহেবের মেয়ে না, এক দাসের ছেলের সঙ্গে চলে গেল। এই সে অমুক হেডমাস্টারের মেয়ে না, সে অমুক ব্যানার্জির সঙ্গে চলে গেছে। মাত্র কটা দিন অপেক্ষা করেন, খুব বেশি সময় লাগবে না। এবং এক্ষুনি যদি আপনি খোঁজেন, যদি আপনি সন্ধান নেন, আমার মনে হয় প্রত্যেকটা ব্লকে 2-5টা মেয়ে এরকম পাবেন, মুসলিম মেয়ে, যারা অমুসলিম ছেলেদের সঙ্গে বেরিয়ে গেছে। ওরা যে পরিমাণ শিক্ষিত হয়েছে ওই পরিমাণ ভালো ছেলে তো পাইনি, কেন তারা থাকবে? আরো সর্বনাশ, যদি ওই বাচ্চাগুলোকে বাচ্চা বয়সে একটু কোরআনের তালিম থাকতো, আল্লাহ কি, নবী কি, কোরআন কি, পরকাল কি, আল্লাহর বুঝতে গেলে আল্লাহ 96টা গুণবাচক নামের ব্যাখ্যা বিশ্লেষণ কি, রাসূলুল্লাহ জাতির জন্য কি করে গেছেন, সমাজকে তিনি কি কি উপহার দিয়ে গেছেন, ইসলাম মেনে চললে লাভ কতটা, ইসলাম অমান্য করলে ক্ষতি কতটা, ইসলামের এই মিনিমাম জ্ঞানটুকু তো আমরা আমাদের কমিউনিটির সব মেয়েদের দিতে পারিনি। মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরের মেয়েরা এই বক্তব্য থেকে দিক সেদিক পড়ে কিছুটা হলেও তারা কোরআন শিখছে, যদিও সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম, কিন্তু উচ্চবিত্ত ঘরে মেয়েদের কোরআন শেখাবার ব্যাপারে খুব বেশি আগ্রহ নেই। ওরা তো বাপকে ড্যাড বলে, মাকে তো মামনি বলে, কখনো বাপকে বাপি বলে, বাড়ির কুকুরের নামও বাপি, ওর বাপের নামও বাপি। কখন যে বাপের ডাকে আর কখনো যে কুকুরের ডাকে ঠিক পায় না, আলটামাটান হয়ে গেছে। আব্বা ওদের একটা পূর্ণ বেনা হয়ে গেছে। ও সেই নবী জমানার আব্বা বলে বলে ফেদার ভাল লাগে না, এবার একটু পাপা, ড্যাড, তারপর মামনি, বাপি, এসব বলে যেন একটু ভালো লাগে। ইসলাম ও সেকেলে পেনা হয়ে গেছে এদের কাছে, নামে মুসলিম কিন্তু একটু সেকেলে পেনা হয়ে গেছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, সমাজের এই কঠিন পরিস্থিতির মাঝখানে আমি আপনাকে শুরুতেই বলেছি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী আমার বলেছেন, তোমরা সবাই সতর্ক হয়ে যাও, তোমরা সবাই আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। এই দায়িত্ব সম্পর্কে হাশরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে আমাদেরকে জবাব দেওয়াই লাগবে। তাহলে এই যদি জাতির পরিস্থিতি হয়, আপনি কি দায়িত্ব পালন করতে পারি? আগেই তো আপনাকে বলেছি, 200 গ্রাম পানি যদি এখানে বাকি থাকে, জ্বলন্ত আগুন দেখলে পরে আগুন নিবুক আর নাইবা নিবুক, আগুন নিবে যাবে না বেড়ে যাবে, কোনো চিন্তা ভাবনা না করে আমার হাতে যতটুকু পানি আছে, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই দোয়া পড়ে আমি আমার হাতের এই স্বল্প পরিমাণ পানি তো জ্বলন্ত আগুনে আমি ছিটিয়ে দিতে পারি। আমি আপনাকে বলতে চাইছি, যতটুকু আপনার ক্ষমতা আছে, প্রত্যেকটা ছেলেকে স্কুলে পাঠাতে হবে, প্রত্যেকটা মেয়েকে মক্তবে পাঠাতে হবে, বাপগুলোকে বোঝাতে হবে। আমার কাছ থেকে আপনি যখন শিখেছেন, আপনিও দায়িত্ববান, আপনার দায়িত্বে আপনার চারপাশের মানুষগুলোকে বোঝানো। কত মানুষ আছে এখানে 200 হতে পারে, ভেরি গুড। জানতেন না, বললাম, জেনে গেলেন, বুঝলেন। আমার একটু সুযোগ আছে, এরা প্যান্ডেল করে, এরা মাইক ভাড়া করে, এরা খিচুড়ি দেয়, জনগণ এক জায়গায় ডেকে দেয়, দিয়ে আমার বলে এবার তুমি একটু মাদর খেলা দেখাও। তো আমি একবার বললাম, 200 লোক শুনল, আমার সুযোগ আছে।
আপনি তো বক্তা না, আপনার তো সেই সুযোগ নেই বলে। আমার সুযোগ আছে বলে আমি 1 মিনিটে 200 মানুষকে বোঝাতে পেরেছি। আপনার তো এই সুযোগটা নেই। আপনি 200 মানুষকে পারবেন না, কিন্তু চেষ্টা করলে প্রতিদিন 2টো মানুষকে বলতে পারেন। দ্যাট ইজ হাফ বোতল পানি। এই হাফ বোতল পানি যেটা আপনার কাছে আছে, এটা যদি কাজে না লাগান আপনিও কিন্তু ধরা পড়বেন। আমি 200 মানুষকে বলার সুযোগ পেয়েছি, 200 মানুষকে বলছি। আপনি মাইক পাবেন না, আপনি বক্তা না, কিন্তু চায়ের দোকানে চা খেতে খেতে 5টা মানুষকে গল্প করতে পারেন। জানো, কালকে আমাদের আব্দুল মাদিন ভাই এই কথাগুলো বলছিল, খুব ভয়ঙ্কর পরিস্থিতি, বড়দিন কি উপায় হবে। এবং এর সবচেয়ে ভালো জায়গা হলো এইটা যে আন্দোলন মুভমেন্টটা আমি আমার ঘর থেকে শুরু করব। আজকে এখান থেকে বাড়ি যেয়ে প্রথমে শেয়ার করবো আমার স্ত্রীকে। জানো, সমাজের কঠিন দুরবস্থা আমরা অবলোকন করছি, লক্ষ্য করছি। এই কথা আজকে শুনেছি, শোনো। তাহলে আমার এই ক্লাস 7-এ পড়তে পড়তে ছেলেটা যে স্কুল বন্ধ করেছে, ওকে কিন্তু আবার স্কুলে পাঠাতে লাগবে। ওকে কিন্তু স্কুলে পাঠাতেই হবে। মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দেবে বলে মক্তব বন্ধ করেছি, ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে মক্তবে তো মাত্র 8 ঘন্টা পড়বে, কালকের থেকে কিন্তু ওকে আবার মক্তবে আমরা 2জন পাঠাবো। একদম ঘর থেকেই এই আগুন লেবাবার পানি ঢালাটা শুরু হোক। যার হাতে যতটুকু পানি আছে সেটাই ঢালতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। পানি হাতে রেখে যদি দোয়া করেন, এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। পানি ঢালুন আর আল্লাহকে বলুন, আল্লাহ সমাজের জন্য আমি কিছু মেহনত করছি, আপনি একটু রহমত করুন, তবেই আল্লাহর রহমত পাওয়া যাবে। আপনি মেহনত করবেন না, শুধু তাহাজ্জুদের পার্টিতে ডুকরে ডুকরে কাঁদবেন, বেকারি ধ্যানাসি কাঁদেন না। আমার বড্ড বাজে লাগে যারা কোনো কাজ করবে না, কোনো মেহনত করবে না, শুধু তাহাজ্জুদের পার্টিতে কাঁদবে। আরে মেহনত ছাড়া তাদের কান্নাই কবুল হবে যারা প্যারালিসিস, যারা কাজ করার ক্ষমতা হারিয়েছে, ওরা শুধু কাঁদুন, ওদের কান্নাটা অনেক দাম। কিন্তু যার হাত সচল, যার পা সচল, যার জবান ঠিক আছে, যে কথা বলতে পারে, যার বুঝ আছে, যার জ্ঞান আছে, তার এই ফিজিক্যাল শক্তিটাকে কমিউনিটির জন্য ইউজ করবে না, ব্যবহার করবে না, অথচ শুধু আল্লাহর কাছে কাঁদবে। এই কান্নার হিজড়ের ঢং দুটো একরকম। আরে কাজ করুন আর আল্লাহর কাছে দোয়া করুন, তবেই তো আপনার দোয়া আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে। যাক, বলতে বলতে অনেক কথা বলেছি, আমি শেষ করবো। রোজবার হিসেবে তো অনেক আগে এসে যাওয়ার কথা, এবার ফোন করুন, এসেও গেছে, দেরি করবো না। সকলে আসুন, প্রিয় রসুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নি। ইয়া নবী সালাম, একটু কাছাকাছি হন। উঠেছেন মানে ও বসার জায়গা বলা আমার ঠান্ডা হয়ে যাবে, একটু কাছাকাছি হন, একটু গরমও লাগবে, ভালো লাগবে। কি बिहारी टिहारी আছে নাকি সব বাংলা বলে? सबको आगे आने लिए मैं दरखास्त पेश करता हूँ हजरत, प्लीज डोंट माइंड। একটু সামনে আসুন। না, আমি সামনে আসতে বলছি না, ওই এর বাইরে অন্তত এটা বাদ দিয়ে থাকুন। যারা ওদিকে আছেন একটু কাছাকাছি হন, গরম হবে, আর বেশিক্ষণ বসাবো না। যারা বাইরে আছেন, দূরে আছেন, আমি সবাইকে মজলিসে আসার জন্য অনুরোধ করছি। আসরাকাল বদরু আলাইনা ওয়া খাতাফাত মিনহুল বুদুরু মিসলা হুসনিকি মা রাআইনা কত্তু ইয়া ওয়াজহাস সুরুরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাইয়ারা ওয়াজহাকা ইউসাদ
يا كريم الوالدين حوضك صفي المبرد بربنا يوما نصوري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك तुम ही रहबर हमारा सबको है तेरा सहारा रहम कर सब पर खुदारा लीजियो सलाम हमारा या नबी सलामुन अलैका يا رسول سلام عليك يا حبيب या हबीब सलामुन अलैका सलावतुल्लाह अलैका बसुन या रब्बी सल्ली व सल्लिम सलाम पर गज़ीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला আলহামদুলিল্লাহ আমাদের স্নেহধন্য মাওলানা রজব সাহেব হুজুর আসছেন, তার আলোচনা একটু আমাদের শুনতে হবে। ও তো তা নাও নিমাই কোম্পানির জন্য টেস্তকবিদ দেওয়া হোক, ও তো কোম্পানির একটা এজেন্ট। একটু সবাই মিলে একটু রজব আলী সাহেব ফুল কে দেন আজকে নারাই তাকবীর, এই তো ভালোই তো সবাই মিলে নারাই তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অজনসিয়াত এখন বাজে 11টা বাজদিক 12টা বাজদিক 20 মিনিট বাকি। মাওলানা বক্তব্য রাখবেন, শেষ দোয়া সবর হাসানি। ভাই যারা দাঁড়িয়ে আছেন প্লিজ একটু বসুন, শেষ দোয়া সবর হাসানি সবাইকে বসতে বলছি। আর একদম শেষ যে কথাটা না বললে নয়, আজকে আমার কপালটা বিরাট ভালো। সেই সকাল থেকে যা আজকে পাটে পাটে যাচ্ছে না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, বেশ ভালোই যাচ্ছে। ওই দুপুরবেলা দুপুরবেলা জেবুন্নেসা মাদ্রাসায় গেছি, মুসা সাহেব বলছিলেন সেখানে আবার প্রস্তুতি মিটিংয়ের কালেকশন। বিকালবেলা একটা মডেলের কোরআন ধরাতে গেছি, সেখানে কোরআন ধরে গেলেছে, টাকাও ধরে গেলেছে, সেখানেও কালেকশন। রাত্রিরে আবার একটু গেলাম সেই ফুলবাড়ি, ওখানে একটা মডেল চলে, সেখানেও কালেকশন। আর এখানে এখন এইছি, এখানে একটু ফাঁকি দিলে এরা আমার গাল দেবে। আর যে খুঁটিগুলো যেভাবে তুলে রয়েছে, ওদের দেখে কেরাম মনে হচ্ছে বলেন দিন, ওই পিলাগুলো একটু দেখেন, মনে হচ্ছে পৃথিবী তোর কা বাপ মা কেউ নেই। কতকাল যে শীতে আঙ্গা দেলিকো করে রাখতে যায়, এটাই আমার কা ঢাকবে কি যে আঙ্গা ভবিষ্যৎ। ওপরে দাঁত কেলকে দিয়েছে রড করা আবার। আচ্ছা ওর কাছে দেখে তো একটু খেয়াল লাগাও তো উচিত। 21টা পিলারের উপরে এই ছাদ, নাজুল কত স্কোয়ার ফুট? 2200 স্কোয়ার ফুট ছাদ। মাটি 2-4 দিনের ভেতরেই ফেলা হবে। একটু সবাই মিলে আপনি দেবেন, আর আপনার বন্ধু বান্ধব তাদের কাছ থেকেও কিছু পাইয়ে দেবেন। দেখুন আমাদের না ক্যাশ কিছু থাকে না,
কিন্তু দিনের শেষে কাজে হাত দিলে কোনো কাজ আটকায়ও না। একটু সুবহানাল্লাহ বলেন। সমস্ত কাজ কিভাবে বহুত কিছু করার পরেও আল্লাহ শুকরগুজার হচ্ছি। পুতুল নাচ হয়েছে তো, সবাই বলতে পুতুল দারুণ নেচেছে, পুতুল নাচটা না দারুণ সুন্দর হয়েছে। পুতুল বলো নাচে না, পিছন থেকে দড়ি টেনে আর একজন নাচায়, জানা আছে? আমি জীবনে পুতুল নাচ দেখিনি, তবে লাইলি মজনুর পুতুল নাচের বইটা পড়েছি। পুরো লাইলি মজনুর যে ঘটনাটা পুরো তাই ঢপ, পুরো মিথ্যে কথা। কেউ যদি লাইলির বাড়ি আর মজনুর বাড়ির ঠিকানা দিতে পারে, তার আমার বাড়িটা লিখে দেবো, তার নাম, টাকা তো আমার নেই। পুরো ব্যাপারটাই কাল্পনিক ব্যাপার। তো একটা পুতুল নাচ চলতো ছোট বয়সে, এরম শীতকালে ডালে ধান বাগানে টাগানে কাপড় চোপড় জুড়ে দে, ওই পুতুল নাচ বলে হাঁটতো লাইলি মজনুর। তা ওর বই পড়েছি। অ্যাকচুয়ালি দড়ি সুতো টান করে পিছনে থাকে, আরও এটা একবার ওটা একবার টানবে, আর সামনে ওরা তিরিং বিড়িং করে নাচবে। যেখানে মজলিসটা জামিয়ায় বললো, কিন্তু দড়ি টড়ে টেনিস কেডা এটা কেউ খবর রাখে না। রজব আলী জানে, রজব আলী সাহেব জানে, ফুরফুরা শরীফের ওনারা দুইজন জানে, ওহিব ভাই জানে, আর দুজন জানে। এত কিছুর পরেও বাধা বিপত্তি প্রতিরোধ গালিগালা অপমান অপদস্থতা, তারপরেও আমি বলেছিলাম মাওলানা ল্যাংটা একটু ঘুরিয়ে মারলি ভালো হয়। তা বলছে কি, আমি এই সমাবেশটা জামিয়ায় হোক। ওরা তো ফুরফুরায় ক্ষতি দেবে না বলে বলছে, আমরা ফুরফুরা করবো না, দেখি শালা বোম কমনে মারে। তা যা এমনি যা ল্যাং খেয়েছে, যদি লজ্জা শরম থাকতো তাহলে একটু গালটা বন্ধ করে দিত। আসলে যে পার্টসে লজ্জার মেমোরি কার্ড লাগানো হয়, ওর ওই পার্টসটা নিয়ে, ঠিক, যার জন্য এখনো চেঁচাচ্ছে। তো এরপরেও বলছি, আল্লাহ শুকরিয়া আদায় করছি, হিকমতের সঙ্গে কাজ নিতে হয়। উদউ ইলা সাবিলি রাব্বিকা, প্রথমেই হলো বিল হিকমাত। হিকমত, বুদ্ধি, গভীরতা, তাৎপর্য, সমাজ, ভৌগোলিক অবস্থান, এতটা কিছু ভাবনা চিন্তা করে কাজ করলে বাকিটা আল্লাহর উপরে ভরসা। তো আল্লাহ একটা বিরাট জয় এনে দিয়েছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের হাতে, বলুন সুবহানাল্লাহ। জামিয়ার কালেকশন অন্যান্য বছর প্রস্তুতি মিটিংয়ে যা হয়, এবারের অবস্থা 3-4 গুণ বেশি। এখন এইসব দেখে মাথা কাজ করছে না। তাতে যদি ওরা একটু বেজম্মা বলে, একটু বলতে দেন, বুঝতে পারেন? একটু যদি গাল টাল দেয়, একটু শুনতে দোষ কি? ওরা দ্বিতীয় যদি গালে কষ্ট না হয়, তো আমার আর শুনতে দোষ কি? অন্তত আমি বলছি, সুযোগ যদি কোনো দিন পান, যারা আমাদের নানান ভাষায় গালি দিচ্ছে, মৌকা পেলেই ওদেরকে একটু যদি পারেন একটা লুঙ্গি দেবেন, একটা গামছা দেবেন, একটা আন্ডারপ্যান্ট দেবেন, আর দেওয়ার সময় বলে দেবেন মাতিনির গাল দিলে, তাই মাতিন দিতে বলেছে, এই দিয়ে দিলাম, টাকাটা আমি মাতিনির কাছ থেকে নিয়ে নেবান, বুঝতে পারেননি? আর যদি আন্ডারপ্যান্টের সাইজ ঠিক করতে না পারে, অন্তত 500 বাটা সন্দেশ দিয়ে দেবেন, টাকাটা আমি দিয়ে দেবো। ওরা গাল দিয়ে না আমাদের বিশাল লাভ করে দিচ্ছে। প্রথম সবচেয়ে বড় লাভ হলো আমাদের কিছু গোনা ওরা ঘাড়ে তুলে নিচ্ছে, আমাদের গোনা ওরা ঘাড়ে তুলে নিচ্ছে। এটা তোমার বাপও নেয়নি, আমার ভাইও নেই। তোরা যদি নেয়, এর চাইতে বড় খুশি, বড় উপকারকারী বন্ধু আর পৃথিবীতে কেউ আছে বলে মনে হয়? বাটা সন্দেশ ওদের খাওয়ানোই লাগবে। যাক, আলহামদুলিল্লাহ, এই কাজটা আমাদের 18 নম্বর গার্লস ক্যাম্পাস হলো আমাদের এই প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটা জীবননেসা বাদশাহ আওরঙ্গজেবের মেয়ের নামে, ওটা জীবনতলায় আমাদের রাজাপুরে, আর এটা আমরা দিয়েছি সাওলাতুন্নেসা। ফুরফুরা পীর সাহেব কাবেলা মক্কা শরীফে যে সাওলাতুন্নেসার টাকায়
সাওলাতুন নিসার নামে একটা প্রতিষ্ঠান করে এসেছিলেন দাদা পীর কেবলা। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সাওলাতুন নিসার নামে একটা হাই স্কুল আছে সাতেতিয়া গ্রামে, কিন্তু ভদ্রমহিলার নামে আমাদের দেশে কোনো মাদ্রাসা ছিল না। তা আমরা ভাবলাম এই মানুষটার হাইলাইটে আনা আমাদের নৈতিক দায়িত্ব আর কর্তব্য বর্তায়। তাই প্রতিষ্ঠানটার নাম আমরা সাওলাতুন নিসা রহমাতুল্লাহ আলাইহা তার নামেই দিয়েছি। আমি আল্লাহর শুকর গুজার হচ্ছি। 17টা মাদ্রাসা ইতিপূর্বে যাওয়া হয়েছে, খুব ভালোই চলছে। এটাকে আমরা 1 মাসের ভিতরে সাথ দেব। আমাদের টার্গেট আগামী জানুয়ারিতে এখানে বাচ্চা দেওয়া। আপনি ভাবছেন অনেক সময়, আমি বলছি একদম সময় নেই হাতে। এখন থেকে এটা পাঁচিল দিতে হবে, রান্নাঘর করতে হবে, খাবার ঘর আলাদা, ক্লাসরুম আলাদা, অফিস আলাদা, মিটিং হাউস আলাদা, ভিজিটিং রুম আলাদা। এই কাজগুলো সুন্দর করে গুছিয়ে আমরা আগে যে বালিকা মাদ্রাসাগুলো করেছি ঠিকঠাক গুছিয়ে করতে পারিনি। সত্যি সত্যি খানিকটা আগোচলো আজও কাটিয়ে উঠতে পারিনি। কারণ বাচ্চা ওই তুলছি আর কাজ করার সময় পাচ্ছি শুধু রমজান মাসটা, ওই 30 দিনে যতটুকু পারি আমরা কাজ করছি, পরে আবার বাচ্চা ঢুকে যাচ্ছে। এই সময়ের ভিতরে আমরা এই কাজগুলো, এই মাদ্রাসার সবগুলো আমরা করে রাখবো আল্লাহর রাস্তায়। যদি একটু সবাই মিলে, এখানে যা চোখ মুখ দেখছি সবাই টাকা দেয়নি, কেউ নেই মনে হয়, সবাই দিয়েছেন। তারপরেও বলছি মাদ্রাসার ছাদের কাজে আপনাদেরকে একটু সামর্থ্যের বাউন্ডারিতে দাঁড়িয়ে একটু ভাগ নিতে আমি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আমার এই যুবক ভাই ও 550 টাকা দিয়েছেন, আর 2 ভাই 2 বস্তা সিমেন্ট দেবেন। আর সিমেন্ট কতটা লাগবে আর রড কতটা লাগবে মোটামুটি একটা বলো, কিছু কম বেশি হতে পারে। 2200, তার মানে 6 বস্তা যদি লাগতে পারে, তাই না? 100 হলে 150 হবে, 150 হবে না, 200 বস্তা মিনিমাম লাগবে। আর পাথর দেবে না, ইটের কথা পাথর দেবে, ইট দিলে পারবে, ইট দিলে না নিচের দিকে একটু সাপটা হালকা হয়। আমি তো ওই জেবুনেসা তো ইট দিয়েছি, দারুণ সুন্দর। কিন্তু যদি ভাটার থেকে ভালো ইট দেখে নেওয়া যায় না, হ্যাঁ মেশিন দিয়ে বানাতে হবে, সুন্দর হয়েছে। আবার স্যার ওয়েট কম হয়, লাস্ট তলায় যে পাথর দিয়ে দেবো, অসুবিধে নেই। যাক, তো আজকের এই ক্ষণভঙ্গুর যে পরিবেশ আমি দেখছি, এরপরেও আমি বলছি 200 বস্তা সিমেন্ট লাগবে, আর রড কিছু কম 2 টন লাগবে। তার মানে 18 কুইন্টাল হতে পারে, একটু বেশি লেগেও যেতে পারে। যদি এর ভিতরে কোনো আল্লাহর বান্দা এমন থাকেন, 1 কুইন্টাল রডের দাম এখন কত? 1 কুইন্টাল রডের দাম কত? 7000 টাকা 1 কুইন্টাল রড। সিমেন্ট 1 বস্তা বোধহয় 330। বালি 1 ফুট এখন 6.5 থেকে 7। বালির দাম বেশি হয়ে যাচ্ছে, 8000 টাকা। যার যেমন ক্ষমতায় কুলো, মোটামুটি টাইম ধরে নেন 1.5 মাস। কারণ মেঝেটা এখন মাটি দিতে হবে, পানি দিতে হবে। মেঝে না চাপলে ছাদের তক্তা নিতে পারবে না, মেঝে চাপ নিতে পারবে না। 2 মাস, 1.5 মাস না 2 মাস, 1.5 মাস যদি সিস্টেম সেন্টারিং শুরু হয়, আরো 15 দিন টাইম যাবে 7টা সেন্টারিং করে জায়গায় আনতে, রড বাঁধতে। 2 মাসের ভিতরে আপনি দেবেন। একটু আল্লাহর রাস্তায় কোনো বান্দা আছেন 1/2 কুইন্টাল? সুবহানাল্লাহ। মোহাম্মদ সাদিকুল মন্ডল, পোলতারাটি বাড়ি, উনি 2000 টাকা দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমার এক মা, তিনি 3000 টাকা দেবেন, বাগজলাতে বাড়ি, তিনি 3000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহর আর এক বান্দা আলহামদুলিল্লাহ, তিনি বলেছেন, তিনি কত বলেছেন? 3000 টাকা।
আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, হায়াতে তৈয়বা বৃদ্ধি করে দিন। আল্লাহ যে দান দিনের পিছনে ব্যয় হয়, যাদের অর্থ ইসলামের জন্য ব্যয় হয়, যাদের টাকা দিনের খিদমতে ব্যয় হয়, আল্লাহ দানের বিনিময়ে ইহ পরকাল তাদের সুরক্ষিত করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন। বাচ্চা কাচ্চা দিগকে রোগ শোক জরা বিধি থেকে আপনি হেফাজত করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই পাশে আসলে এই কাছের দিকে, আচ্ছা থাক থাক থাক, বলুন আল্লাহর রাস্তায় একটু বলুন। 200-500 নগদ যেটা দেবেন সে তো দেবেন, 2 টাকাও দিলে তাও দেবেন, অসুবিধা নেই। অন্তত রড যদি আপনার মনে হয় যে 7,000 টাকা তো 1 কুইন্টাল রডের দাম, তা আমি 1,000 টাকা দিয়ে আর আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে 6 জনের কাছ থেকে 6,000 নিয়ে আমি 1 কুইন্টাল রড জোগাড় করতে পারবো। শুধু আপনার কথা বলছি না, আপনি আর আপনার গ্রাউন্ড সার্কেলের ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের কাছ থেকেও যদি সম্ভব হয় আপনি একটু দায়িত্ব নিতে পারেন। বিশ্বাস করুন, নিজের 10টা টাকা দেওয়া এটা যত খেদমত, অন্যের কাছ থেকে 10টা টাকা সংগ্রহ করে দেওয়া এটাও কিন্তু কোনো অংশে কম খেদমত নয়। চেষ্টা করলে আমরা সবাই মিলে পারবো, সবাই মিলে পারবো। কোনো ভাই যদি সম্ভব হয় 1 কুইন্টাল রড বা 1 ফুট বালি বা 2-10 বস্তা সিমেন্ট, 200 বস্তা সিমেন্ট তো এখানে উঠেই যাবে। সিমেন্ট আমি খুব একটা চিন্তা করি না, কারণ 300, 400, 500 টাকার ভিতরে তো গরিব গ্রুপও খেটে খাওয়া মানুষ, তারা 1-1 বস্তা করে দিতে 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 হয়ে যায় আল্লাহর রহমতে। একটু আল্লাহর রাস্তায় বলে। আল্লাহ পাকের বান্দা জনাব ভাই এসআর আলী সাহেব কলসুর মাঠ পাড়াতে বাড়ি, উনি মাদ্রাসা সাদের জন্য সাওলাতুন্নেসা বালিকা মাদ্রাসার সাদ ঢালাই করার জন্য আমার জনাব ইশারাত আলী ভাই সাহেব কলসুর মাঠ পাড়াতে বাড়ি, তিনি 5,000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করে দিন, এও পরকালে আপনি ভালাই নসিব করে দিন। আল্লাহ দানের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিয়ে দয়ার জান্নাত দাতা বান্দাদের নসিবে কবুল করুন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু বলে আল্লাহ পাকের আরেক বান্দা 2 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ পাকের বান্দা যিনি যেমন পারছেন আল্লাহ দিচ্ছেন, সকলের দানকে মঞ্জুর করুন। দান করবার মতন সচ্ছলতা আপনি বৃদ্ধি করে দিন। যারা প্রতিশ্রুতি দিচ্ছেন আল্লাহ সময় মতো চাইতে অনেক বেশি দান করার যোগ্যতা তাদের নসিবে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শফিউর ইসলাম, খারাটি সুবর্ণপুর বাড়ি, দেখছো খারাটি সুবর্ণপুর বাড়ি, শফিউর রহমান, উনি 1 বস্তা সিমেন্ট দেবেন। একজন নিচে গেলে একটু ভালো হয়, তুমি একটা খাতানের নিচে যাও। এই সিটি না জায়গা ছাড়াও বিপদ খুব। পশ্চিম নাটুরিয়ার ইউনুস বলে একটা ছেলে আমাদের খুবই পরিচিত, খুবই সংগঠন প্রেমিক। ওর বাচ্চাটার শরীর খারাপ, আবার ইউটিউবার সদস্যদের ভেতরে সেও একজন। বাচ্চাটার শরীর খারাপ, একটু দোয়া করেন আল্লাহ যেন তার বাচ্চাটাকে শেফাই কুল্লিয়া নসিব করেন। বলুন আমিন। 500 টাকা দেবেন। সে ভাইয়ের নাম কি ভুলে যাচ্ছে। আমার এই ভাই রানিহাটিতে বাড়ি, 500 টাকা দিয়েছেন। রানিহাটির আরেকজন আল্লাহর বান্দা সোলেহ, মাশাআল্লাহ সোলেহ বাবু, আলহামদুলিল্লাহ, উনি 5 বস্তা সিমেন্ট দেবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর রাস্তায় বলেন। ও একজন ভাই আগেবার 500 টাকা ওয়াদা ছিল, সেটাও দিয়ে দিয়েছেন। সিমেন্ট একটুখানি বলেন, আমি একদম সময় দেব না। 200 বস্তা সিমেন্ট আর অন্তত 1 কুইন্টাল রড আর 1 ফুট বালি, জোতলা মতন আর কি। রডের একটু একটু করে দেন আর সিমেন্টটা ফুল দেন, তারপর দেখছি কি করা যায়। ও মঈনুল ইসলাম আমাদের এর আব্বা ছিল আমার
মাদ্রাসার খুব ভালো একজন কালেক্টর। তো আব্বার পরে দেখতে পাচ্ছি এখন বাপের চেয়ে 1 গুণ বাড়া। আলহামদুলিল্লাহ, দিন রাত এই কাজ আর সংগঠনে পড়ে আছে। মঈনুল ইসলাম 3 বস্তা সিমেন্ট দেবে, ওর এক বন্ধু তার বাড়িও হাওড়া আপনার হায়দারপুরে 1 বস্তা সিমেন্ট দেবে। দোয়া করেন, ওর বল আহামরি বিরাট কিছু নাও, একদম খেটে খাওয়া ছেলে হিসাবে দিন মজুর। তারপরেও দিনের প্রতি তাদের এই ত্যাগ, তাদের এই সাধনা, তাদের এই প্রয়াসকে আল্লাহ যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। তোর হাঁটার ভাব তো ভালো না, মনে হচ্ছে মোটা মালটাল মেরেছিস। সুবহানাল্লাহ। গড়ে বাড়ি জনাব বাকি বিল্লাহ। আলহামদুলিল্লাহ। তুমি আর এক মেয়ে তাকেরাম তুমড়ে লাই না, টাকা খুলে নেওয়া কেমন? আচ্ছা আমি গুছাচ্ছি, তুমি মারলে সাথে। আলহামদুলিল্লাহ। আমার মায়েরা যারা আছেন একদম, এই কতজন আছে রে মেয়েরা? 40টা যদি থাকে 40,000ই দেওয়া লাগবে, 1 মাস করে ভান্ডার। একজন মা টাকা দিয়েছেন, নগদ পরে দেবেন, লিখে নাও। মায়েরা যারা আছেন, আমি প্রত্যেকটা মাকে বলছি, এখানে পুরুষ মানুষরা দান করে, রোদি পুড়ে বৃষ্টিতে বুঝে রাজমিস্ত্রি কাজ করে বা ভ্যান টেনে এরা দান করে। আর মেয়ে লোকের খাটা না, খাটনি না, জমিদারের মতন বাড়ি বসে রয়েছে, মাসে মাসে ভান্ডারে 1,000 করে টাকা পড়তেছে। আচ্ছা এই টাকাটা দান করতে তোমরা কই যে এত বাদে কি চুলকুনিতে একটু বলবা? ওই টাকায় তোমার তো খাটতে হয়নি, তোমার কোনো মেহনত নেই। বাড়ির মেয়ে যেমন সৌরির মেয়ে। আচ্ছা আচ্ছা, বাড়ির মেয়ে ছেলেদের এই কথা যদি তোমার বউ শোনে চুরো বাইন তোমার। মেয়ে ছেলে কার করে? আমার এই ভাই ধরুন ভাবি 500 টাকা দেবে, আর ভাই দেশে 1000 টাকা। তুমি ওর 500 কম দিলে কেন? তুমি যদি 1000 দাও, ওরও তো 1000 দেওয়ার কথা। সামনে বছর নাই, ছাদ জ্বালায় দিন দেওয়া, তাহলে তোমার বোর কাছে নালিশ করবো আমি। ভাই 1000 আর ভাবি 500 টাকা দোয়া করেন। আচ্ছা এইসব মানুষ দেখে মনে হয় যারা 400 গাড়ির মালিক, একদম খেটে খাওয়া, একদম খেটে খাওয়া। এসব 1000 টাকা মানে 1000 টাকার সমান মর্যাদা রাখে। আল্লাহ যেন এদের দানকে কবুল করেন। বলুন আমিন। নারে তাকবীর। বাড়িটা একটু জিজ্ঞেস করে, সম্ভবত বাউড়াটি। শরীফুল ইসলাম তামিলনাড়ুতে, ও না আমি চিনবো না, আমি বোম্বে চিনবো। শরীফুল ইসলাম তামিলনাড়ু থেকে যে ভাই 1000 টাকা দেবেন বলেছেন, আপনার গ্রামের নাম আর ফোন নম্বরটা একটু দিয়ে দেবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, উনি 1000 টাকা দেবেন বলেছেন, একটু নোট করে নাও। আল্লাহর হস্তে সিমেন্ট 200 বস্তা সিমেন্ট তো দিতে হবে। ত্রিপুর, ঠিক আছে। জেরক্সের দোকান আমাদের রফিক বাবু, আলহামদুলিল্লাহ, উনি 2000 টাকা দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। ওনার স্ত্রী, ও হ্যাঁ ভান্ডারের মাল। না আমি কি খারাপ বলেছি বলেন? আপনারা যা দান করছেন এসব তো রক্ত ঘামানো, আর ওরা যে বছরে 12,000 করে পাচ্ছে, কি কষ্ট করেছে ওরা। তাহলে এই টাকা দান করতে ওদের এত বাঁধবে কি জন্য? যত মা আছেন, আর এটাও সাওলাতুন্নেসা মায়েদের মাদ্রাসা, মায়েদের নামে। সুতরাং প্রত্যেকটা মাকে আমি বিনয়ের সঙ্গে বলছি, 1 মাসের ভান্ডার মাদ্রাসায় দেওয়াই লাগবে আপনার। হাসান কোথায় সে? খাতালে যা, খাতালে যাও। প্রত্যেকটা মাকে বলছি 1000 টাকা দেবেন। তাতে যদি স্বামী কিছু বলে, আমার ফোন নম্বর দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ। আমার এক ভাই মোহাম্মদ আব্দুর রহমান, সিমেন্টের দরুন উনি নগদ 700 টাকা দিয়েছেন। 700 টাকা, 330 টাকা দাম হয়, উনি 700 দিয়েছেন। আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একটু বলেন আল্লাহর রাস্তে, ভিতরে কেডা গেল লিখতে? আব্দুর রহমান, তুই তো এখানে ভান্ডারে গেছে কেডা? হাসান ভাই গেছে। আর ওরকম ঠকা মাল, গেলেই হবে। হাসান ভাই গেছে। হাসান গেছে।
প্রত্যেকটা মায়ের কাছে আমি আব্দুল মাতিন খুব বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, প্রত্যেকটা মা আল্লাহর রাস্তায় একটা করে 1000 টাকা দেন। কোথায় বাড়ি? ফোন নম্বরটা না, ফোন নম্বরটা নাও, তাহলে যোগাযোগ করা যাবে না সবার, আমি চিনতে পারিনি। ফোন নম্বরটা নিয়ে নাও। অনলাইনে যারা দিচ্ছেন আমি তাদেরকে বলছি, ভাই অনলাইনে দেওয়ার সময় একটু ফোন নম্বরটা দিয়ে দেবেন, একটু ফোন নম্বরটা দিয়ে দেবেন আল্লাহর রাস্তায়, না হলে আপনি বলবেন আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো না সময় মতো। আলহামদুলিল্লাহ 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতো। আর কোন বান্দা আছে? আচ্ছা হ্যাঁ, আর কোন বান্দা আছেন একটু আল্লাহর রাস্তায় বলেন, তাড়াতাড়ি বলেন। ফরিদুল ইসলাম নোয়াপাড়ায় বাড়ি, উনি 1 বস্তা সিমেন্ট দেবেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। একে সেই আমি যে চেঁচাচ্ছি, একে সেই জাল বিছায়েগা, দানা ডালেগা, এ কি শুধু এতক্ষণ যা বকেছি শুধু কি ময়না পাখির পড়ে গেছি, ভেতরে যায়নি নাকি, কলব পর্যন্ত ঢুকিনি? আলহামদুলিল্লাহ, পলতারাটি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা জনাব রফিকুল ইসলাম মন্ডল নগদ 1000 টাকা দিয়েছেন, সাজ্জালায়ের জন্য আবার তিনি 2000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করে দিক, এই পরকালের ভালাই নসিব করে দিক, আসমানি জিসমানি বালা মুসিবত থেকে দাতা বান্দাদেরকে আপনি নিরাপত্তা নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান, আর 2-4টা লোক বেঁচে গেলি তাড়াতাড়ি হতো। খাতা তুই মোবাইলে দে, মোবাইলে নোট করে নিবি, মোবাইল নোটবুক আছে তো, তবে খাতা দিয়ে মোবাইলেও তো নোট করা যায়। একটু ঘুরে আসলি, আমার মনে হচ্ছে কি সবাই টুকটুক করে দিতে থাকুন, আর সময়টা নষ্ট না করে মাওলানা ওয়াজ করুন, তাই না? ওরা 2-3 জনের ভিতরে ঘুরবে, টুকটুক করে লেখাও চলুক, মাওলানার বক্তৃতাটাও হোক, কারণ 12টা বাজে আর কুয়াশাও আছে, কালকে যে আজকে একটু ঠান্ডাও বেশি। আমি শুধু এই কথাটা বলছি, 7টা 2 মাসের ভিতরে আমাদের দিতেই হবে, নিয়তটা ভেতরে থাক, ভরসাটা আল্লাহর উপরে থাকুক, চেষ্টাটা সবাই মিলে করি, তাই না? বুকের ভিতরে নিয়ত, দেহের চেষ্টা, আল্লাহর রহমত, 3 মিলে ইনশাআল্লাহ কাজ আর কোনো রকমই কঠিন থাকবে না। মাশাআল্লাহ। আমার এই যুবক ভাই 400, 500, 600 টাকা, আলহামদুলিল্লাহ। এই মাল দুটো তো নম্বর পর পর 795282, 795283, তো পুরো বান্ডেল চলতেছে। 98টা কম দেখেছে, এই তো বান্ডেলের মাল, চালাক পার্টি। 600 টাকা দিয়েছে, দোয়া করেন আল্লাহ। তরুণীপুর মুশিয়ার, তরুণীপুর বাড়ি, মুশিয়ার গাইন। আমাদের সাইবার সেলের একজন সহযোদ্ধা, উনি একটা সাইবার ক্যাফেতে কাজ করেন মুশিয়ার, 1000 টাকা দেবে বলেছে, আল্লাহ কবুল করুন। সবার বলেছি নিয়তটা রাখুন বদ্ধমূল ধারণা, চেষ্টাটা থাক দেহ দিয়ে, ভরসাটা থাকুক আল্লাহর উপরে। ইনশাআল্লাহ 2 মাসের ভিতরে আমরা এই সাদের কাজ সুসম্পন্ন করব। ভিতরে যারা ঘুরছে তাদের কাছে টুক টুক করে আপনারা লিখতে থাকুন, ততক্ষণে সুবহানাল্লাহ। কামালের মা কামাল হোসেন, ওর আম্মা ইন্তেকাল করেছেন, আম্মার রুহে সওয়াব রেসানের জন্য, চান্দালাঠি বাড়ি কামাল, তার আম্মার রুহে সওয়াব রেসানির জন্যে ও 1000 টাকা দেবে। মা দুনিয়াতে বেঁচে নেই, দোয়া করেন আল্লাহ যেন এই সওয়াব তার মায়ের রুহে পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। আমি বিদায় নিচ্ছি, মাওলানা বক্তৃতা করুক। আখের আলী এবং আব্দুর রহমান সাহেব 2 জন আপনাদের কাছে যাচ্ছে। যে জিয়ারুল ইসলাম চাকদায় বাড়ি,
উনি চাকদাতে বাড়ি, গ্রাম বলে দিনা, দক্ষিণ চব্বিশ পরগনা চাকদা, নদীয়ার চাকদাটা দিয়ে। যাই হোক, ফোন নম্বরও দিয়ে দিয়েছে। উনি 1000 টাকা দেবেন। আলহামদুলিল্লাহ, সংগঠনের প্রতি মানুষের এই আস্থায় বিশ্বাস। এমন বহু লোক আছে দিল্লি, বোম্বে, দুবাই, কাতার, মনে হচ্ছে মালের ফোন, নাম বলো, সেভ করা নেই, কি হয় দেখি, বলেন। আলাইসালাম। হ্যাঁ, জলসা আছে। যা কিরত্বের কামাল। ও লোক যদি 200 টাকাও দিতে, তাও বলে পীর হয়ে গেল। কি ক্ষতি করলি বলো দিন দেখাও এই রাত্রিবেলা। হ্যাঁ, শ্বেতপুর, বসিরহাট পিপা, শ্বেতপুর পিপা। হ্যাঁ হ্যাঁ, নল্লির পাশে। ফোন নম্বর নাও সবসময়। আমি অনলাইনে যারা দেখছেন সেই সমস্ত ভাইদেরকে বলছি, আল্লাহর রাস্তে আপনারা গ্রাম আর ফোন নম্বরটা দেবেন, তাহলে আমরা যোগাযোগ করতে পারবো না। দান করার ইচ্ছা থাকলেও যোগাযোগ করতে না পারলে তো হবে না। প্রত্যেকেই নাম আর ফোন নম্বরটা লিখে দেবেন। আমি বিদায় নিচ্ছি। মৌলানার বক্তব্য আপনাদের শুনতে হবে এবং যেভাবে কালেকশন চলছে ভিতরে টুকটাক করে চলুক, আর আলোচনাটাও শুনুন। আমার জন্য দোয়া করুন। আর মাধ্যমিক পাশ করা মেয়ে আমাদের বিবি আসিয়া যারা ভর্তি করতে চান, কালকে থেকে অনলাইনে ফর্ম ওপেন হবে। 40টা বাচ্চা নেব। আর্টসের 11-12 আমরা পড়াবো, সঙ্গে কোরআন, হাদিস, ফিকহ, আখলাক আর তাসাউফ, ইসলামের 5টা বিষয় সে পড়বে। 12 ক্লাস পড়ার পর কাউন্সিলিং করে আপাতত আমরা 5টা জায়গায় ওদের পোস্টিং করাবো। হয় মেডিকেলে ডক্টর, না হলে ফিজিওথেরাপিস্ট, না হলে প্যাথোলজিস্ট, না হলে নার্স, সুযোগ হলে লয়ার। কোরআন পড়বে, 5 ওয়াক্ত নামাজি হবে, মাথায় হিজাব লাগিয়ে বসিরহাট কোর্টে যদি একটা মেয়ে লয়ারের কাজ করে, মনে হয় আমরা বুকের ভিতরে অনেকটা সাহস পাবো। তার জন্যে আমার এই লড়াই, আমাদের এই লড়াই। 38 লক্ষ টাকা শেষ করেছে এই মাদ্রাসায়, 38 লাখ টাকা শেষ করেছি। এবারই 40টা বাচ্চা আমরা নেব। কালকেই তার ফর্ম ওপেন হবে। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলেই অ্যাডমিশন টেস্ট, তারপরে আমরা ক্লাস শুরু করব। 40টা আমাদের বাজেট, 41টা নয়, 39টা নয়। ইনশাআল্লাহ যাদের বাড়ির মেয়ের এবার মাধ্যমিক দেবে, যদি ওরা ইসলাম সম্পর্কে ভালো জানে, তাহলে আমার এখন দেওয়ার দরকার নেই। বুঝেন, যে মেয়েগুলো ইসলাম সম্পর্কে জানে না, আমি তাদেরকে শিখিয়ে দিতে পারলে একটা মেয়ে খিদমতের সংখ্যা আমার বাড়বে। 40টা মেয়ের জন্য এই সুযোগ থাকবে। চেষ্টা করবেন যদি বাড়ি মেয়ে থাকে একটু। চোলপুর চরণমন্ডল, কলসুর চরণমন্ডল পাড়ায় বাড়ি। মর্তজা 1 বস্তা সিমেন্ট দেবে। আলহামদুলিল্লাহ। তাহির আহমেদ কোথায় বাড়ি? কাজীর দোকানে বাড়ি। আমাদের ওই মাদ্রাসার কাছাকাছি। তাহির আহমদ কাজীর দোকানে বাড়ি। উনি 3 বস্তা সিমেন্ট দেবেন। 3 বস্তা সিমেন্ট দেবেন। আলহামদুলিল্লাহ। রায়কলা বাড়ি জিয়ারুল ইসলাম, আলহামদুলিল্লাহ, উনি 5 বস্তা সিমেন্ট দেবেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলো না, শুরু করতে না। আমার কাছে